আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। আজকে এলডিএম 77 গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ব্যাচের আজকে যেহেতু প্রথম ক্লাস, ক্লাস শুরু হওয়ার আগে হচ্ছে আপনাদের সাথে ছোটখাটো কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে, আমি যখন ক্লাস করাবো তখন হচ্ছে আমার সাথে কেউ দেখে দেখে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই। আপনাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং ভিডিও যেদিন ক্লাস হবে ওদিন রাত 1টা অথবা হচ্ছে রাত 3টার মধ্যে আপনাদের ফেসবুক গ্রুপেই হচ্ছে ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো আপলোড করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে হচ্ছে ক্লাস টপিক শেষে কারো কোথাও গিয়ে হচ্ছে কমেন্টিং এর প্রয়োজন পড়বে না, বা আজকের ক্লাস রেকর্ডিং কেন পাচ্ছি না, বা হচ্ছে কি সমস্যা, এটসেট্রা এটসেট্রা। প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং ভিডিও কনভার্ট হয়ে প্রসেস করে আপনাদের সবকিছু ইউটিউবে আপলোড করতে একটু সময় লাগে। সবকিছু প্রসেসিং শেষ হয়ে গেলে হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপেই আমি শেয়ার করে দিব। আচ্ছা, আমি ছোটখাটো কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। বিষয়গুলো হচ্ছে মাথা, সরি। আচ্ছা, আপনাদের ক্লাস চলাকালীন সময়ে আমি যখন ক্লাস টপিক গুলো দেখাবো তখন হচ্ছে আপনারা কেউ আমার সাথে দেখে দেখে প্র্যাকটিস করবেন না। শুধু হচ্ছে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবেন, কোথায় কি প্রবলেম হয়েছে বা হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে ওটা একটা খাতা কলম নিয়ে বসবেন, ওটা হচ্ছে পয়েন্ট আউট করে রাখবেন। এবং ক্লাস টপিক শেষে হচ্ছে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। সেই প্রশ্ন উত্তর পর্বে হচ্ছে আপনারা আপনাদের প্রত্যেকের কোশ্চেন গুলো করবেন। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। আপনাদের যখন ক্লাস নেব, ক্লাস লিংক যখন আপনাদের গ্রুপে দেওয়া হবে, যেমন আজকে হচ্ছে প্রথম ক্লাস টপিক বলে আপনাদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করা হয়েছে। প্রতিদিন ক্লাস শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে LDM 77 ব্যাচের এই গ্রুপটাতে হচ্ছে এইভাবে ক্লাস লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আমি এই পোস্টটাতে হচ্ছে কমেন্ট সেকশনটা অফ করে দিয়েছি। আচ্ছা, ডিসপ্লেতে কেউ অ্যানোটেশন দিবেন না। এই ক্লাস লিংকের এখানে এসে কারো কোনো রিয়াকশনস, কোনো কমেন্টস, কোনো কিছু করার প্রয়োজন নেই। যখন ক্লাস চলবে তখন হচ্ছে সবাই লিঙ্কটাকে হচ্ছে আমি এভাবে এভরিওয়ান করে মেনশন করে দিব যেন ক্লাস লিঙ্ক সবার কাছে যায়। এখানে যদি কেউ রিয়াকশন দেন বা হচ্ছে কেউ কমেন্টিং করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরই অনেক সহপাঠী আছে যারা ক্লাসের লিংক সহজে খুঁজে পাবেন না। এরপরে গিয়ে হচ্ছে অফিসে ফোন দিবেন, অথবা হচ্ছে অনেকে বলবেন যে যথাসময়ে আপনারা ক্লাস লিঙ্ক গুলো খুঁজে পাচ্ছেন না। এতে করে হচ্ছে অনেকেই প্রবলেম ফেস করেন। আচ্ছা, দেন আপনাদের ক্লাস লিঙ্ক, ক্লাস ক্লাস রেকর্ডিং ভিডিওগুলো কিভাবে আপনারা পাবেন, আমি যদি অন্য আরেকটা গ্রুপ দেখাই। প্রত্যেকটা ক্লাস টপিক শেষে আপনাদেরকে হচ্ছে এইরকম করে ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো, কত নাম্বার ক্লাস রেকর্ডিং ভিডিও এবং ক্লাসের টপিক সেটা উল্লেখ করে হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হবে। এবং ভিডিওর বা লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে ভিডিওটা আপনাদের ইউটিউবে অন হয়ে যাবে। এর পাশাপাশি আপনাদের সবাইকে যখন ক্লাস চলবে, ক্লাস চলাকালীন সময়ে আগামী 3 মাস আপনাদের প্রত্যেকটা টপিকের উপরে বিভিন্ন রকম হোমওয়ার্ক থাকবে। যেমন আজকের ক্লাস টপিক পরেই হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে। প্রত্যেকে প্রত্যেকের হোমওয়ার্ক গুলো হচ্ছে সাবমিট করতে হবে বা ক্রিয়েট করে শেষ প্রত্যেকটা ক্লাস লিংকের ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে হচ্ছে আপনাদেরকে এসে এসে হোমওয়ার্ক গুলো এইভাবে সাবমিট করতে হবে। যখন যে টপিকের উপরে ক্লাস নিব সেই টপিকের উপরে হচ্ছে হোমওয়ার্ক দেওয়া হবে। আচ্ছা, আমি এখানে হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস রেকর্ডিং ভিডিওটা, এই যে ফার্স্ট ক্লাস রেকর্ডিং ভিডিও লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, প্রত্যেকে প্রত্যেকের ক্লাস লিঙ্ক, লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্ক গুলো হচ্ছে এখানে দিয়ে দিয়েছিল। এটা কিভাবে সাবমিট করতে হবে সেটাও হচ্ছে আমি ক্লাসের মধ্যেই হচ্ছে দেখিয়ে দেব। দেন সর্বশেষ নোটিশটা হচ্ছে, আপনাদের মধ্যে অনেকে দেখা যাচ্ছে
সন্ধ্যা 7টা থেকে হচ্ছে রাত 9টায় ক্লাস করতে চাচ্ছেন। আজকে হয়তো অনেকেই হচ্ছে সন্ধ্যা 7টার ক্লাস লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, নোটিশ বোর্ডে 5 দিন আগে একটা নোটিশ দেওয়া আছে। যারা রাত 9টায় ক্লাস করতে চাচ্ছেন তাদের জন্য আবারও নোটিশ দেওয়া হবে, এবং সন্ধ্যা 7টায় ক্লাস শুরু হওয়ার পরেই এই গ্রুপটির নোটিশ পাবেন রাত 9টা ক্লাসের। ঠিক আছে, আজকে বলে দিয়েছি, এবং হচ্ছে আপনাদের ক্লাসেই এই ধরনের নোটিশটা চলে আসবে। এবং ব্যাচ চেঞ্জের ব্যাপারে, এই যে দেখেন, প্রত্যেকটা ব্যাচেই এরকম ব্যাচ চেঞ্জ করার জন্য অনেকেরই তাড়া থাকে, বা হচ্ছে অনেকের নির্দিষ্ট টাইম শিডিউল অনুযায়ী ক্লাস করতে চাচ্ছেন। হয়তো টাইম শিডিউল সন্ধ্যা 7টায় মিলছে না, যার কারণে হচ্ছে 9টা শিডিউলে যেতে যাচ্ছেন। এভাবে হচ্ছে গ্রুপে নোটিশ দিয়ে হচ্ছে আপনাদেরকে ওই গ্রুপের লিংক সহকারে মেনশন করে দেওয়া হবে। যারা ব্যাচ চেঞ্জ করতে চাচ্ছেন তাদেরকে হচ্ছে এইরকম একটা পোস্ট দিবে এবং গ্রুপের লিংক দিয়ে দিবে। এবং LDN 77 থেকে হচ্ছে LDN 78-এ অথবা অন্য কোনো ব্যাচে হচ্ছে আপনাদেরকে মুভ করার জন্য বলবে। জাস্ট লিংকের মধ্যে ক্লিক করে ওই গ্রুপে জয়েন হবেন। এবং ওই গ্রুপে যখন জয়েন হবেন, জয়েন গ্রুপের মধ্যে যদি ক্লিক করি, আমার এখানে হচ্ছে আমাকে কিছু কোশ্চান, সার্টিফিকেট অনুযায়ী ইংরেজির নাম, SMS প্রাপ্ত রোল নাম্বার, এবং হচ্ছে গ্রুপের রুলস সবকিছু নিয়ে মেনে নিয়ে হচ্ছে যখন ক্লাস করতে যাবেন বা গ্রুপে জয়েন হতে যাবেন, তখন হচ্ছে রিকোয়েস্টটা যাবে। তো এই ছোট ছোট বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, আপনাদের গ্রুপেই হচ্ছে এগুলোর নোটিশ অথবা হচ্ছে নোটিফিকেশন চলে আসবে। আশা করি আমাদের ব্যাচ চেঞ্জের ব্যাপার, ক্লাস চলাকালীন সময় আমরা কিভাবে ক্লাস করব, এবং হচ্ছে ক্লাসের লিংক প্লাস ক্লাস রেকর্ডিং ভিডিও লিংক কিভাবে পাবো, সবকিছু আমরা খুব সহজে বুঝে গিয়েছি। আসেন এখন হচ্ছে আমরা আমাদের মূল টপিক লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের চলে যাই। আচ্ছা, লিঙ্কডইনটা কি? লিঙ্কডইনটা হচ্ছে একটা কর্পোরেট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটাকে হচ্ছে বর্তমানে বাংলাদেশে বা হচ্ছে আমরা বিশেষ করে হচ্ছে বিডি জবস এর সাথে একটু তুলনা করে থাকি। বিডি জবস এর সাথে কেন তুলনা করি? কারণ হচ্ছে বিডি জবস এ ম্যাক্সিমাম যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেরিয়ার ওরিয়েন্টেড, এবং তারা হচ্ছেন ম্যাক্সিমাম বিডি জবস এ জবে অ্যাপ্লাই করে থাকে। ঠিক লিঙ্কডইনটাও হচ্ছে বিডি জবস এর অল্টারনেটিভ একটা অপশন। তবে লিঙ্কডইনের সুবিধাটা কি? লিঙ্কডইনে চাইলে হচ্ছে আমি আমার প্রোফাইলটা যেভাবে তৈরি করব ঠিক ওভাবেই হচ্ছে আমার প্রোফাইলটা একটা সিভি আকারে তৈরি হবে। তার পাশাপাশি লিঙ্কডইনে আমরা দুই ধরনের জবে অ্যাপ্লাই করতে পারি। আমরা আমাদের কেরিয়ার রিলেটেড হচ্ছে জবে অ্যাপ্লাই করতে পারি, একই সাথে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড জবগুলোতেও হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। এবং এটাতে সুবিধা হচ্ছে আমরা অনসাইট জব, হাইব্রিড অথবা হচ্ছে রিমোট জব। অনসাইট জবটা কি? মনে করেন হচ্ছে অফিস ওয়ার্ক, আমি এখানে আমার বাসা থেকে হচ্ছে বের হয়ে অফিসে গিয়ে, লাইক প্রাইভেট জব গুলো আপনারা যেভাবে করেন বা যারা চাকরিজীবী আছেন, অফিসে গিয়ে হচ্ছে কাজ করতে হবে। এটা হচ্ছে অনসাইট। হাইব্রিডটা হচ্ছে আপনার অফিসেও হতে পারে, অথবা হচ্ছে মার্কেটেও হতে পারে, অথবা হচ্ছে রিমোট জবও করতে পারে। এবং সবচেয়ে বড় বেনিফিটেড কাজটা হচ্ছে রিমোট। লিঙ্কডইনে চাইলে হচ্ছে আমি রিমোট জবও করতে পারি। আচ্ছা, তো লিঙ্কডইনে রিমোট জব গুলো বাংলাদেশেও হতে পারে, বাংলাদেশের বাইরেও হতে পারে। লিঙ্কডইনটাকে আমরা যেভাবে ক্রিয়েট করবো, যেহেতু ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলোকে ফ্রিল্যান্স রিলেটেড অ্যাকাউন্টে তৈরি করে নিব। এখানে আমাদের প্রশ্ন আসতে পারে, আমাদের মধ্যে অনেকেরই হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে পারে। যদি আমাদের কারো লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে হচ্ছে ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট এই মুহূর্তে যেভাবে আছে ওভাবে রেখে দিব। আমরা ক্লাস টপিক শেষে ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলোকে হচ্ছে এডিট করে আমাদের ক্লাস রেকর্ডিং গুলো দেখে ওভাবে অপটিমাইজ করে নিব। এবং আজকে থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে করে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলোকে সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন করে একটা ফ্রিল্যান্সিং রিলেটেড বা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড রিলেটেড লিঙ্কডইন তৈরি করে নিব। আচ্ছা, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে। আমি প্রবলেম গুলো আগে বলছি, দেন সলিউশন প্র্যাকটিক্যালি যখন ক্লাস করতে যাব
তখন আপনারা সব প্র্যাকটিক্যাল দেখতে পারবেন। আগে প্রবলেম গুলো বলে রাখি, দেন লাইভে আপনারা যদি সরাসরি প্রবলেমে পড়েন তাহলে হচ্ছে প্রবলেম প্লাস সলিউশন একসাথে দেখতে পারবেন। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিছু প্রবলেমে পড়তে পারি। এক নম্বর প্রবলেম হচ্ছে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব তখন হচ্ছে আমাদের অনেকে ডিভাইসে মোবাইল নাম্বার দিতে বলবে। লিঙ্কডইন থেকে মোবাইল নাম্বারে ওটিপি কোড আসে না বা ওটিপি কোড দেয় না। এটা লিঙ্কডইন সার্ভার থেকেই হচ্ছে এশিয়ান সাইট বাংলাদেশ সহ অনেকগুলো কান্ট্রিতে এটা লিমিটেড করে রেখেছে। যার কারণে হচ্ছে এই অ্যাকাউন্টটা আপনাদের মধ্যে অনেকেরই ক্রিয়েট করতে প্রবলেম হবে। যদি এমন প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে আপাতত জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনটা সাময়িক সময়ের জন্য হচ্ছে অফ করে রাখবেন বা ক্রিয়েট করার প্রয়োজন নেই। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে করব। আর যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা 14 থেকে 15টা টপিক বা 15 নাম্বার ক্লাস পর্যন্ত যা কিছু করব, যা কিছু দেখব, একটু স্লোলি যাব। তবে সময়ের কাজ সময়ে করব এবং হচ্ছে আমাদের যথাসময়ে হচ্ছে হোমওয়ার্ক গুলো সাবমিট করে দিতে হবে, প্র্যাকটিস গুলো সময় সময় মতো করতে হবে। যদি জমায়ে রাখেন তাহলে হচ্ছে মাথার উপরে অনেক প্রেসার চলে আসবে এবং হচ্ছে পড়ে যাবে। দ্বিতীয় প্রবলেম, প্রথমটা বলেছিলাম মোবাইল নাম্বারে কোড যায় না, দ্বিতীয় প্রবলেম হচ্ছে ক্যাপচার কোড জনিত সমস্যা। আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের যদি ক্যাপচার কোড রিলেটেড যদি কোনো সমস্যা হয়, আমাদের 6 নাম্বার ক্লাসে আমরা লিঙ্কডইনের একটা রিভিশন ক্লাস নেই, একদম কমপ্লিট লিঙ্কডইনের একটা রিভিশন ক্লাস নেব। 6 নাম্বার ক্লাস পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা, দেন আমাদের যদি কারো লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে এবং মনে যদি প্রশ্ন আসতে পারে যে হচ্ছে আমি আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে এবং হচ্ছে আমি নতুন করে আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। বর্তমানে লিঙ্কডইন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েশন বন্ধ রেখেছে। এক ব্যক্তির যদি একাধিক অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট গুলো লিঙ্কডইন ডিসেবল করে দেয়। সেজন্য প্রথমেই বলেছি যাদের অ্যাকাউন্ট ছিল বা আছে ওই অ্যাকাউন্ট গুলোকে হচ্ছে আপনারা আজকের ক্লাস রেকর্ডিং দেখে অপটিমাইজ বা হচ্ছে এডিট করে নেবেন। আচ্ছা, এখন আমাদের মধ্যে যারা ল্যাপটপ অথবা ডেস্কটপে আছেন এমন কেউ একজন হ্যান্ড রাইজ করবেন এবং আপনার কমপ্লিটলি কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই এমন কেউ একজন স্ক্রিন শেয়ার করবেন। আপনার ওখান থেকেই হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ফুল ক্লাসটা দেখব। আচ্ছা, আমি রেকর্ডিংটা একটু পজ করছি। আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে সবাই আমার মাউস কার্সরের দিকে এবং হচ্ছে আমি কোন কোন জায়গাতে কাজ করছি এই জিনিস ছোটখাটো বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। এবং ক্লাস চলাকালীন সময়ে আমার সাথে কেউ প্র্যাকটিস করবেন না। প্র্যাকটিস করবেন শুধু যখন আমি আপনাদেরকে ক্লাস রেকর্ডিং ভিডিওটা দিয়ে দিব। ক্লাস রেকর্ডিং ভিডিও হাতে পাওয়ার পর থেকে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, আমার সাথে কেউ প্র্যাকটিস করবেন না। আপনাদের কাজ হচ্ছে ক্লাস দেখা, ক্লাস বোঝা। যদি কোথাও প্রবলেম হয়, কোনো জায়গায় যদি বুঝতে না পারেন সেগুলো হচ্ছে পয়েন্ট আউট করে লিখে রাখবেন, দেন ক্লাস পাবেন শেষে কোশ্চেন করবেন। আচ্ছা, আমরা সরাসরি চলে যাব হচ্ছে linkedin.com। linkedin.com। linkedin.com লিখে সার্চ করার পরে আমাদেরকে লিঙ্কডইনের অফিসিয়াল সাইটে নিয়ে আসবে। লিঙ্কডইনের অফিসিয়াল সাইটে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে জয়েন নাও আর একটা হচ্ছে সাইন ইন। আমরা সরাসরি জয়েন নাওতে চলে যাবো। সাইন ইনটা হচ্ছে বিশেষ করে আমাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের জন্য। জয়েন নাওতে যাই। জয়েন নাওতে যাওয়ার পরে হচ্ছে আমাকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য একটা ইমেল আইডি এবং হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন করার জন্য হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। কাইন্ডলি একটা ইমেল আইডি দিবেন। ইমেল আইডিটা লিখবেন।
জি অটোফিলটা প্লিজ। অটোফিলটা সবসময় কম ব্যবহার করার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জি আচ্ছা, পাসওয়ার্ড এখন থেকে সবাই মনে রাখবেন, যত জায়গাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন বা যা কিছুই করতে যাবেন, সব জায়গাতে পাসওয়ার্ড ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার দিবেন, বাকি যা দিবেন সব স্মল লেটার, দেন শেষের দিকে নাম্বার অথবা সিম্বল। মিনিমাম আচ্ছা 8 আচ্ছা। ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করেন। জি জি। জি জি করছি। পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা সরাসরি চলে যাবো এগ্রি এন্ড জয়েন। এগ্রি এন্ড জয়েনে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে, যেটা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে দেওয়া আছে। ঠিক একই ভাবে হচ্ছে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিব। স্যার আমার তো ন্যাশনাল আইডি কার্ড নাই। হ্যালো। ন্যাশনাল আইডি কার্ড নাই? আচ্ছা, জি জি নাই। প্রথমে বলেছিলাম যে হচ্ছে বাবা মা ভাই বোন এই তো এটারও স্যার ন্যাশনাল বলছি ন্যাশনাল আইডি কার্ড আইডি নাই। কার্ডের নামের মতো করে হচ্ছে নাম দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, যেহেতু ন্যাশনাল আইডি কার্ড নাই, সমস্যা নাই। যদি রেস্ট্রিকশন হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে অন্য নাম দিয়ে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? আপাতত আপনার নাম দিন। আচ্ছা আচ্ছা। জি দিছি। নামটা কি এভাবে মোহাম্মদ MH, মোহাম্মদ কি এভাবে? না না হয় নাই হয় নাই। জি হয়েছে। সবাই একটা জিনিস খেয়াল করবেন, আমাদের অনেকেরই নামের ক্যারেক্টার তিন থ্রি ওয়ার্ড বা হচ্ছে ফোর ওয়ার্ডের হতে পারে। আমি ওনার নামের সাথে হচ্ছে ছোট একটা জাস্ট এক্সাম্পলের জন্য হচ্ছে আমি দেখাচ্ছি। রাজিন, কথার কথা হচ্ছে ওনার নাম আহ, রাহমান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ফার্স্ট নেম লাস্ট নেম, আমি মোহাম্মদ রাজিন ফার্স্ট নেমে দিতে পারি, রহমান হচ্ছে সেকেন্ড লাস্ট নেমে দিতে পারি, বা মোহাম্মদ ফার্স্ট নেমে দিছি, রাজিন রহমান লাস্ট নেমে দিচ্ছি। ঠিক আছে, এটা তাদের হচ্ছে একটা সিস্টেম। আমরা ফার্স্ট নেম লাস্ট নেম কিভাবে দেই, এটা একটা ধারণা তারা দিচ্ছে। ঠিক আছে, আপনারা যাদের থ্রি ওয়ার্ড ফোর ওয়ার্ড আছে মিলে দিয়ে দিবেন, সমস্যা হবে না। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে হচ্ছে কন্টিনিউ দিয়ে নেক্সট ড্যাশবোর্ডে চলে যাবে। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে একটা সিকিউরিটি ভেরিফিকেশন কোড, যেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা এনিমেলের ভেরিফিকেশন করতে হবে, পাজল দেখাবে। ভেরিফাই এর মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে এখানে কিছু এনিমেল দেখাবে, এক একজনকে এক এক রকম এনিমেল দেখাবে। এবং উপরের পড়াটা একটু ভালো, লেখাটা একটু ভালো করে পড়বেন সব। পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ, যে ছবিটাকে দেখতে হচ্ছে আপনার স্বাভাবিকভাবে এবং সঠিক মনে হচ্ছে, সেই ছবিটার মধ্যে গিয়ে ক্লিক করবেন। পাজেল মেলানোর পরে হচ্ছে তারা হয়তো সরাসরি আমাদেরকে লিঙ্কডইনে নিয়ে যাবে, না হয় হচ্ছে তাদের অন্য আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমরা একটু দেখি, ওয়েট করুন। আমাদেরকে সরাসরি নিয়ে আসতে ব্রাউজারের মধ্যে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। আমাদেরকে একটা ওয়ার্ম ওয়েলকাম দিল, দেওয়ার পরে হচ্ছে কান্ট্রি রিজন বাংলাদেশ এবং সিটি অথবা ডিস্ট্রিক্ট। এখানে আপনারা বর্তমানে যে যেই লোকেশনে আছেন, যে যে সিটিতে আছেন সেই সিটির ইনফরমেশনটা দিবেন। আপনি কি ঢাকাতে? জি জি ঢাকাতে আছি আমি। আচ্ছা, ওনার লোকেশন ঢাকা, সিটিটাকে ঢাকা ধরে নিয়েছে, কারণ প্রেজেন্ট লোকেশন যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের তো নেক্সট ড্যাশবোর্ডে যেতে দিবে না। এই কারণে হচ্ছে প্রেজেন্ট যেই যেই লোকেশনে আছেন সেই লোকেশনটা দিয়ে দিবেন, দেন নেক্সটে চলে যাবেন। নেক্সট
নেক্সটে আসার পরে হচ্ছে ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস। এটা বোঝার একটু চেষ্টা করবেন, আমি যেভাবে প্রোফাইল গুলো ক্রিয়েট করছি সেভাবে হচ্ছে আমাদের নতুন নতুন মানুষদের লিঙ্কডইন প্রোফাইল দেখাবে, একই সাথে হচ্ছে আমাদেরকে বিভিন্ন জব অপরচুনিটি দেখাবে। মোস্ট রিসেন্ট জব টাইটেল, এখানে মোস্ট রিসেন্ট জব টাইটেল দিতে বলছে, আমরা এটাও দিতে পারি অথবা হচ্ছে আই এম এ স্টুডেন্ট। আমরা আই এম এ স্টুডেন্ট দিয়ে শুরু করি, কারণ হচ্ছে আমরা মোটামুটি সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করেই হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেছি বা জব করব করে আসছি। ঠিক আছে, আই এম এ স্টুডেন্ট দেই। স্টুডেন্ট দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে স্কুল কলেজ আর ইউনিভার্সিটি, আমরা লিঙ্কডইনে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছুই অ্যাড করতে পারি। যেই যেই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এসেছি সেই সেই প্রতিষ্ঠানের নামটা লিখবো। বিশেষ করে একটা জিনিস সবাই মনে রাখবেন, কেউ যদি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার থেকে পড়ালেখা করে আসে সেই ক্ষেত্রে সরাসরি এখানে লিখে দিবেন ন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটি লিখার পরে প্রত্যেকটা দেশের ন্যাশনাল ইউনিভার্সিটি বলে কান্ট্রি নেম দিয়ে দেওয়া আছে। দেখেন, ন্যাশনাল ইউনিভার্সিটি, স্কুল ইউনাইটেড স্টেট, স্কুল সিঙ্গাপুর, স্কুল ইন্ডিয়া, স্কুল তাইওয়ান, পাকিস্তান। একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন যে হচ্ছে আমাদের বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিটা শো করবে। আমি আবারও বলছি, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছে ওনারা কলেজের নাম দিলে হচ্ছে এখানে কলেজের নাম সরাসরি শো করবে না। আমাদের লোকাল এরিয়ার নাম ধরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি গুলোর নাম হয়ে থাকে, যার কারণে ওটা দিলেও কোনো সমস্যা হবে না। বাট ওটার লোগো বা হচ্ছে ওটা কোনো ইনফরমেশন আমাদেরকে দেখাবে না। আর কেউ যদি প্রাইভেট ইউনিভার্সিটি অথবা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে আসেন, ডিরেক্টলি ইউনিভার্সিটি নেম দিয়ে দিলে ইউনিভার্সিটির লোগো সহ সরাসরি চলে আসবে। যেমন আমি এখানে যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইউনিভার্সিটির লোগো সহ ইউনিভার্সিটি নেমটা চলে আসছে। ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে এইভাবে আপনারা আপনাদের ভার্সিটি নেমটা দিয়ে দিন। যদি স্কুল কলেজের ক্ষেত্রেও একই রকম লোগো দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে লোগোটা সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে সাজেশনে যে নামটা থাকবে সেই নামটা দিয়ে দিলেই হয়ে যাবে। আপনি বর্তমানে কিসে পড়ালেখা করছেন, কলেজ বা স্কুল? স্কুলে স্যার, ক্লাস 10। আপনি স্কুলের নামটা লিখুন। স্কুলের নামটা দিয়ে দিলাম। স্কুলের কোনো ইনফরমেশন শো করতেছে না। এখন আসি স্টার্টিং ইয়ার। স্টার্টিং ইয়ার হচ্ছে কবে থেকে শুরু করছেন, স্টার্টিং ইয়ারটা দিব। 2019। 2019 19। হবে 24, হ্যাঁ। 24। আম ওভার 16, এটা হ্যাঁ। ডিফল্ট ভাবেই হচ্ছে লিঙ্কডইনে দিয়ে দেওয়া আছে। যেহেতু ওভার 16 তার মানে হচ্ছে আমাদের এটা কাজ করবে আসলে। স্কুলের ইনফরমেশন দিলাম, দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে কনফার্ম ইউর ইমেল, আমাদের ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছি সেটাকে হচ্ছে ভেরিফাই করে নিতে হবে। আচ্ছা, যে ইমেলটা দিয়েছি সরাসরি হচ্ছে ইমেলের মধ্যে যাব। ইমেল কি এটা?
জি, আমি আমি দেই স্যার। আচ্ছা, লিঙ্কডইন থেকে একটা পিন নাম্বার দেওয়া হয়েছে, এই পিন নাম্বারটা এখন গিয়ে ওখানে বসাই দিতে হবে, 641430। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিয়েছি, এবং এখানে এসে হচ্ছে বসাই দিচ্ছি। এখন এগ্রি এন্ড কন্টিনিউর মধ্যে দেওয়ার পরে সরাসরি হচ্ছে আর ইউ নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আর ইউ লুকিং ফর এ জব, এখানে হচ্ছে ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। এটা আমরা যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বা হচ্ছে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তারাও এই জিনিসটা পাবেন। Actively looking for a new job, not really, but to consider the right opportunity. No, I'm not interested in any job opportunity. এটা লাস্ট দুটা হচ্ছে আমরা কেউ যদি কোনো কিছু বুঝতে না পারি বা হচ্ছে আমাদের উদ্দেশ্যহীন ভাবে লিঙ্কড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, লাস্টের হচ্ছে তাদের জন্য। সরাসরি নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে আবার কান্ট্রি লোকেশন এবং হচ্ছে সিটি বা ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, সমস্যা নেই। নেক্সটে যাই। নেক্সটে গেলে হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে ইনফরমেশন গুলো অ্যাড করতে দিবে। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ জব ইউ আর লুকিং ফর। বিশেষ করে লিঙ্কডইন অ্যাকাউন্ট যে আমরা ক্রিয়েট করছি এখানে আমরা কোন ধরনের জব গুলো খুঁজছি। আমাদের ফার্স্ট জব হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। দেন আমরা লিড জেনারেশন নামে হচ্ছে একটা কাজ করব, লিড জেনারেশন। তারপরে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেন লাস্ট ওয়ানটা হতে পারে হচ্ছে অ্যাডভার্টাইজিং। পাঁচটা জব টাইটেল হচ্ছে আমরা এখানে দিতে পারি, এবং এই জব টাইটেল এই ধরনের বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এ এখানে যতগুলো অপশন দিয়েছি আমি জব টাইটেল, এই কাজগুলোই হচ্ছে আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে শিখবো। যে কাজগুলো শিখবো সেই কাজ রিলেটেড হচ্ছে আমি জব টাইটেল গুলো এখানে অ্যাড করে দিয়েছি। এখানে সর্বোচ্চ হচ্ছে পাঁচটা জব টাইটেল আমরা অ্যাড করতে পারি। ডিজিটাল মার্কেটিং এর বাহিরে যারা মার্কেটিং এর জব করতে চাচ্ছেন, যারা অফিস ডেস্ক টাইপ জব করতে চাচ্ছেন, হয়তো কেউ ফ্রিল্যান্সিং করবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের পার্সোনাল চয়েস অনুযায়ী হচ্ছে এখানে জব টাইটেল গুলো অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে হচ্ছে এই ধরনের জব রিলেটেড জবের অপরচুনিটি, জবের নোটিফিকেশন গুলো আপনাদেরকে দেখানো শুরু করবে। জব লোকেশন কোথায়, কোথায় আপনি জব করতে চাচ্ছেন। আচ্ছা, প্রথম প্রথমেই হচ্ছে বাংলাদেশ। জব লোকেশন দিয়ে দিচ্ছি, এবং আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক। বাংলাদেশে সেটা যদি হোম অফিস টাইপ হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওপেন টু রিমোট ওয়ার্ক করি। আদার্স কান্ট্রিটা হচ্ছে আমরা আরো একটু পরে গিয়ে অ্যাড করে দেবো। কান্ট্রি লোকেশন সেট করলাম বাংলাদেশ, দেন নেক্সট। নেক্সটে আসার পরে হচ্ছে গেট নোটিফিকেশন when নিউ জব পোস্ট, জবস আর পোস্টেড। লিড জেনারেশন বাংলাদেশ বা লিড জেনারেশন স্পেশালিস্ট বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশে যদি এই ধরনের কোনো জব অপরচুনিটি আসে তাহলে হচ্ছে সেগুলো আমাদেরকে যেন দেখা, অবশ্যই অবশ্যই সেগুলো আমাদেরকে দেখা। নেক্সটে চলে যাবো। লেটস রিক্রুটার্স নো ইউ আর ওপেন টু নিউ জব। অবশ্যই রিক্রুটাররা আমাদের প্রোফাইল দেখবে। নেক্সটে যাই। নেক্সটে আসার পরে এই ড্যাশবোর্ডে আপনাদের কোনো কাজ নাই। আমি 4টা 31 মিনিটে বলতেছি, আপনাদের এই কিউআর কোড অথবা লিঙ্কডইন অ্যাপস এর কোনো কাজ নাই এই মুহূর্তে।
আমি লিঙ্কডইন অ্যাপস থেকে আপনাদেরকে কোনো কাজ দেখাবো না, এবং লিঙ্কডইন অ্যাপস এর কোনো ব্যবহারও দেখাবো না। তো এই জিনিসটার আপনাদের প্রয়োজন নাই। নেক্সটে আসার পরে হচ্ছে এখানে আমাকে কিছু আহ, বলছে যে হচ্ছে কানেক্টিং উইথ পিপল, লেটস ইউ সি আপডেটস এন্ড কিপ ইন টাচ। মানুষের সাথে যোগাযোগ করার জন্য কিছু মানুষকে এখানে কানেকশন করতে বলছে। কানেকশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানে বিভিন্ন মানুষজনকে কানেক্ট বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়। যেহেতু আমাদের অ্যাকাউন্টটা এখন পর্যন্ত ফুলফিল ভাবে পুরোপুরি অপটিমাইজ হয় নাই, সেই কারণে হচ্ছে আমরা এখন কেউই কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না, সেটা স্কিপ ফর নাও করে দিচ্ছি। স্কিপ ফর নাও করে দেওয়ার পরে হচ্ছে আমাদের পুরো প্রোফাইলটা দেখাচ্ছে। আমরা সরাসরি মেই থেকে চলে যাব ভিউ প্রোফাইলে। এখানে মেসেজের যে বক্সটা আছে, জাস্ট ডাউন অ্যারোর উপরে ক্লিক করি, এটা আমাদের প্রয়োজন নেই এই মুহূর্তে। চলে আসছি আমাদের মূল প্রোফাইল। আমাদের কোনো ছবি নেই, একটা ছবি আপলোড করতে হবে। আপনার একটা ছবি আপলোড করা, ছবি আপলোড করার সময় আমি ছবির মধ্যে ইমেজের এখানে ক্লিক করার পরে তারা এখানে প্রফেশনাল ছবি দিতে বলছে, এবং হেডশট গুলো এইরকম। একটা জিনিস খেয়াল করেন, পেছনে যে অবজেক্ট গুলো দেখা যাচ্ছে মাথার পেছনে, যা কিছুই দেখা যাচ্ছে সবকিছুই হচ্ছে ব্লার, স্পষ্ট না। হেডশট এইরকম ছবি হচ্ছে তারা প্রেফার করে, যে এই ধরনের ছবি যদি কেউ আপলোড করেন তাহলে হচ্ছে এগুলো লিঙ্কডইনে সুইটেবল বা সুন্দরভাবে তারা নিবে। আপনার যদি কোনো ছবি থাকে তাহলে হচ্ছে একটা ছবি আপলোড করবেন আপাতত। আপলোড নাই ফটো স্যার, নাই, কোনো ছবি নাই এরকম। একদমই ছবি নাই। এরকম ছবি নেই। নর্মাল যে কোনো একটা ছবি আপলোড, পরে চেঞ্জ করে নিবেন। স্কুল ড্রেস পরা ছবি কি হ্যাঁ নাকি? হুম, এদিকে কার ছবি? আমার ছবি তো নাই এখানে, দেখতে হইবো। এটা আমার ছবি নাই স্যার, নাই, ছবি নাই। আচ্ছা, ঠিক আছে, চেঞ্জ ফটোস এর মধ্যে ক্লিক করুন। ছবি নাই যেহেতু এই মুহূর্তে কিছু করার হবে না। পরবর্তীতে তো স্যার দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। আমরা আমাদের প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পরে হচ্ছে আমরা এখানে ওপেন টুর মধ্যে ক্লিক করবো। আর ওপেন টুর মধ্যে, ওপেন টুর ভেতরে না, নিচের ওপেন টু ওয়ার্ক এর মধ্যে সরাসরি চলে যাব ওপেন টু ওয়ার্ক। শো ডিটেলস এ ক্লিক করি। শো ডিটেলস এ আসার পরে হচ্ছে আমাদের প্রোফাইলটা দেখাচ্ছে। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টের শুরুতে আমাদেরকে হচ্ছে জব টাইটেল, মোস্ট রিসেন্ট জব টাইটেল বা হচ্ছে বিভিন্ন রকম জব টাইটেলের কথা বলেছিল। জব টাইটেল গুলো আমরা অ্যাড করেছি, চাইলে এখান থেকে হচ্ছে ক্রস করে আবার নতুন করে কিছু জব টাইটেল বা পছন্দের টপিক গুলো, জবের টপিক গুলো হচ্ছে অ্যাড করে দিতে পারি। সর্বোচ্চ 5টা টপিক আমি এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, লোকেশন টাইপ অনসাইট, হাইব্রিড, রিমোট। অনসাইট মানে হচ্ছে অফিসে গিয়ে কাজ করতে হবে। হাইব্রিডটা হচ্ছে আপনার হোম অফিসও হতে পারে, বা তাদের অফিসের অন ডেস্ক জবও হতে পারে, অথবা হচ্ছে মার্কেটেও হতে পারে। রিমোট কমপ্লিটলি হচ্ছে আমাদের হোম অফিস, ঘরে বসে যে সার্ভিস গুলো দেবে। অনসাইট জবের জন্য এখানে আমাকে আবার লোকেশন অ্যাড করতে বলছে। আমি পুরো বাংলাদেশেও করতে পারি, অথবা স্পেসিফিক বাংলাদেশের ভেতরে যে কোনো লোকেশনও অ্যাড করে দিতে পারি। আচ্ছা, দেন রিমোট জবেরটা হচ্ছে এখানে বাংলাদেশ অলরেডি অ্যাড করা আছে ডিফল্ট ভাবে, কিন্তু আমি প্রথমেই বাংলাদেশ অ্যাড করেছিলাম, বাংলাদেশটা দেওয়া আছে। তার পাশাপাশি আমি কোন কোন দেশের রিমোট জব করতে আগ্রহী, আমরা বিশেষ করে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব আমিরাত, আর কানাডা।
এই যে পাঁচটা কান্ট্রি লোকেশন দিয়েছে, এই পাঁচটা দেশের যে কোনো দেশ থেকে যদি রিমোট জবের অফার আসে তাহলে হচ্ছে আমি এই পাঁচটা দেশের যে কোনো একটা দেশের ঘরে বসেই রিমোট জব করতে পারি। স্টার্ট ডেট, ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং। স্টার্ট ডেটটা হবে ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং। এমপ্লয়মেন্ট টাইপ, আপনারা কেমন ধরনের জব করবেন রিমোট জবের মধ্যে হচ্ছে, আপনি কি ফুল টাইম জব করবেন, নাকি হচ্ছে পার্ট টাইম জব করবেন, নাকি হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারিটা হচ্ছে বিশেষ করে টেম্পোরারি কন্ট্রাক্ট। টেম্পোরারি কন্ট্রাক্ট এই দুটা হচ্ছে আপনাকে হয়তো কোনো এক মাসের জন্য, বা হচ্ছে 45 ডেজ এর জন্য, বা হচ্ছে 6 মাসের জন্য হায়ার করবে। ঠিক আছে। আর যদি কেউ পেইড ইন্টার্ন করে, পেইড ইন্টার্নের ক্ষেত্রে হচ্ছে ইন্টার্নশিপ একটা ফর্ম দিবে আপনাদেরকে, প্লাস সার্টিফিকেট দিবে। আচ্ছা, আপাতত হচ্ছে কন্ট্রাক্টটা বাদ দিলাম। ফুল টাইম, পার্ট টাইম এবং টেম্পোরারি, 6 মাসের জন্য করবো, বা 4 মাসের জন্য করবো, বা 3 মাসের জন্য করবো। এমপ্লয়মেন্ট টাইপ সিলেক্ট করে দিলাম, এবং ভিজিবিলিটি, আপনাদের প্রোফাইল ভিজিবিলিটি অল লিঙ্কডইন মেম্বার যেন সবাই দেখতে পায়। এইখানে আমাদের লিঙ্কডইন এর মধ্যে দুইটা প্রোফাইল, দুই ধরনের প্রোফাইল থাকে, একটা হচ্ছে রিক্রুটার আর একটা হচ্ছে নর্মাল, আমরা যারা সার্ভিস প্রোভাইড করি তাদের জন্য অল লিঙ্কডইন মেম্বার হিসেবে। তো আমি অল লিঙ্কডইন মেম্বার করে দিচ্ছি যেন হচ্ছে এই আমাদের প্রোফাইলটা সবাইকে যেন দেখায়, দিয়ে সেভ করে দিচ্ছি। নো থ্যাঙ্কস, আমাদের প্রোফাইলটা সেট হয়ে গিয়েছে। আচ্ছা, দেন একটু স্ক্রোল করে নিচে আসি। স্ক্রোল করে নিচে আসার পরে আমাকে এখানে একটা বার দেখাচ্ছে, বিজ্ঞান। আচ্ছা, হোয়াট ডু ইউ কারেন্টলি ওয়ার্ক, আমরা কোথায় জব করছি বা কোথায় জব করি, অ্যাড পজিশনের মধ্যে ক্লিক করি। কেউ যদি বর্তমানে কোথাও জব করে থাকি, ওই জবের জব টাইটেলটা দিবেন, এমপ্লয়মেন্ট টাইপ দিবেন, কোম্পানি নেম দিবেন, এবং কোথায় জব করছি সেই লোকেশনটা দিবেন। আচ্ছা, এইবার আসেন যারা জব করছি না তাদের ক্ষেত্রে কি হবে। তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা যারা জব করছি না ওনারা দিবেন জব টাইটেল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এমপ্লয়মেন্ট টাইপ ফুল টাইম, কোম্পানি নেম। কোম্পানি নেমে এখানে হচ্ছে যারা জব করছে না এখানে এসে ডিরেক্ট ফাইবার লিখে দিবেন, FIVER। ফাইবার লিখলে ফাইবারের কোম্পানি লোগো সহ শো করবে। সিলেক্ট করে দিলাম। লোকেশন কোথায়, আমি বাংলাদেশ থেকে করছি। আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। মান্থ কবে থেকে শুরু করেছি, মোটামুটি 1 বছরের বা হচ্ছে মাস 6-1-এর একটা, 3-4-এর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল জানুয়ারি 2024 থেকে শুরু করেছি। আচ্ছা, এবং এখনো কাজ করছি। দেন ইন্ডাস্ট্রি টাইপ, ইন্ডাস্ট্রি টাইপটা সবাই একটু খেয়াল করবেন, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কাজ করছি ফাইবারে, এটা ইন্ডাস্ট্রি টাইপ হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং সার্ভিস। ঠিক আছে। আচ্ছা, যদি কেউ প্রাইভেট কোম্পানিতে জব করেন সেই ক্ষেত্রে ওই কোম্পানিতে কোন জব পোস্টে আছেন, জব পোস্টের টাইটেল, এমপ্লয়মেন্ট টাইপ, কোম্পানি নেম, কোম্পানি লোকেশন, দেন আপনাদের কোম্পানিটা কোন ধরনের ইন্ডাস্ট্রির আন্ডারে সেই ইন্ডাস্ট্রিটা, বা আপনি কোন সেক্টর নিয়ে কাজ করছেন, কাজের সাইটটা, ইন্ডাস্ট্রি ট্যাগটা এখানে উল্লেখ করে সেভ করে দিবেন। ওকে, আমাদের একটা ইনফরমেশন দেওয়া শেষ, এটাকে কেটে দিচ্ছি। দেন অ্যাড এ প্রোফাইল ফটো টু হেল্প আদার রিকগনাইজ ইউ, যেহেতু ছবি নাই এই জিনিসটা এই মুহূর্তে দিতে পারছি। অ্যাড স্কিল লিঙ্ক টু ইউর এক্সপিরিয়েন্স, আমাদের এখানে কিছু স্কিল অ্যাড করতে হবে। এখন ডিজিটাল মার্কেটিং এর কেমন ধরনের স্কিল আপনারা অ্যাড করবেন। আচ্ছা, প্রথম অবস্থাতে
বেসিক স্কিল, যেটা আমরা মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড এগুলো কাজ করে আসছি। অনেকে আর্ট এন্ড ক্রাফটের কাজ করেন। যে স্কিল গুলো আছে সেগুলো হচ্ছে নর্মালি অ্যাড করে দিব। দেন আস্তে আস্তে আমরা স্কিল শিখবো। দেন আস্তে আস্তে হচ্ছে স্কিল গুলো আমরা অ্যাড করবো। মাইক্রোসফট অফিস, 2 মিনিট একটু ওয়েট করি, আজান দিচ্ছে, আজানটা শেষ হলে হচ্ছে আমি ক্লাসটা রেকর্ডিংটা আবার শুরু করে ক্লাস শুরু করছি। ওকে, দেন একটা স্কিল অ্যাড করলাম। দেন অ্যাড মোর স্কিলস, স্কিলস এর মধ্যে যাই। স্কিলস এ আসার পরে হচ্ছে এমএস, মাইক্রোসফট ওয়ার্ড, একটা একটা করে অ্যাড করি। এগুলো এক্সাম্পলের জন্য হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, বাকিগুলো হচ্ছে আপনাদেরটা আপনারা নিজেরাই অ্যাড করবেন। এর মধ্যে ক্লিক করি। কারো যদি গ্রাফিক্স ডিজাইনিং এর, কেউ যদি গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করেন তাহলে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিংটাও অ্যাড করে দিবেন। ডাটা এন্ট্রির কাজ, আমাদের আরো একটা অ্যাডভান্স টপিক, যেটা হচ্ছে জেনারেশন, সেটাও হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। স্কিল গুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিলাম। আর একটু স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে আমাদের এখানে রাইট এ সামারি টু হাইলাইট ইউর পার্সোনালিটি অর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন সবাই। রাইট এন রাইট এ সামারি টু হাইলাইট ইউর প্রফেশনালিটি, সরি পার্সোনালিটি অর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। মূলত হচ্ছে লাস্ট বৃহস্পতিবারের ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের সম্পর্কে হচ্ছে অ্যাবাউট মি লিখবেন। আপনার সম্পর্কে লিখবেন, আপনারা কি কাজ করতে পছন্দ করেন, কি কাজ করেন, কোথা কিভাবে কাজ করছেন। ঠিক আছে, যে কোনো একটা বিষয়বস্তুর উপরে হচ্ছে আপনার সম্পর্কে লিখবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ফিল্ড থেকে যা যা গেইন করেছেন সেই সম্পর্কে হচ্ছে কমপ্লিট একটা অ্যাবাউট মি লিখবেন। লিখে হচ্ছে এখানে অ্যাড এ সামারিতে অ্যাড করবেন। আমি অ্যাড এ সামারির মধ্যে জাস্ট উদাহরণের জন্য হচ্ছে আমি এখন লিখছি যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটা জাস্ট ছোট একটা উদাহরণের জন্য হচ্ছে লিখছি। সামারিতে এই জিনিসটা দেওয়ার পরে এটা সরাসরি হচ্ছে চলে যাবে আমাদের অ্যাবাউট সেকশনে। দেখেন, আমাদের অ্যাবাউট নামে একটা সেকশন তৈরি হয়ে গেছে এবং হচ্ছে এখানে সরাসরি চলে আসছে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের অ্যাবাউট সম্পর্কে লিখে বা আপনাদের সম্পর্কে লিখে সামারির মধ্যে বসায় দিবেন। আমাদের যা কোশ্চেন থাকবে সব ক্লাস টপিকের শেষে। আচ্ছা, সামারিটা অ্যাড করে ফেললাম। একটু স্ক্রল করে উপরে আসি। স্ক্রল করে উপরে আসার পরে হচ্ছে আমাকে এখানে এতক্ষণ যাবত যে বারটা দেখাচ্ছিল সেটা এখন দেখাচ্ছে না। মোটামুটি সব কিছু আমাদের দেওয়া শেষ। একদম স্ক্রল করে উপরে চলে আসে। উপরে আসার পরে আমাদেরকে এখানে একটা ব্যানার ইমেজ দিতে বলছে, কভার ইমেজ। কভার ইমেজের মধ্যে যদি ক্লিক করি, আমাদের এই মুহূর্তে কোনো কভার ইমেজ নাই। এই ছবির মধ্যে বা ফটোর ইয়ার মধ্যে ক্লিক করি, এখান থেকে হচ্ছে ছবি আপলোড করতে বলছে। আচ্ছা, এটা সংক্ষেপেই বলি। এটা 1152, মানে ডানে বামে চওড়া 1152 এবং উপরে নিচে লম্বা 191 পিক্সেল সাইজের একটা ব্যানার ইমেজ আমাদেরকে তৈরি করতে হবে। আচ্ছা, লিঙ্ক দিন, কভার ফটো সাইজ লিখে একটু কষ্ট করে গুগলে সার্চ করবেন। সরি, 1128, 1128 এবং 191 পিক্সেল,
এই কভার ইমেজ তৈরি করার জন্য হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে canva.com। আর অলরেডি হচ্ছে অ্যাকাউন্ট আছে, যেহেতু পার্সোনাল প্রোফাইল, আমি এখান থেকে সরাসরি একটু দেখাচ্ছি, সাইন আউট করেই দেখাচ্ছি, আপনারটা অটো লগ ইন করা। canva.com লিখে যদি সবাই সার্চ করেন সরাসরি হচ্ছে আপনাদেরকে ক্যানভা ড্যাশবোর্ডটা এরকম করে দেখাবে, ঠিক এরকম করে দেন সরাসরি হচ্ছে লগ ইনে চলে যাবেন। লগ ইনের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে বলবে যে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল অথবা হচ্ছে কন্টিনিউ অ্যানাদার অ্যাকাউন্ট। কন্টিনিউ উইথ গুগল এর মধ্যে ক্লিক করবেন, ডিরেক্টলি হচ্ছে আপনাদেরকে আপনাদের জিমেল অ্যাকাউন্টের আন্ডারে, এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট জিমেল অ্যাকাউন্ট দিচ্ছেন, জিমেল অ্যাকাউন্টটা দেখাবে, জিমেলটাকে সিলেক্ট করেন, দেন কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে হচ্ছে আমাদেরকে ক্যানভার সাইটে নিয়ে যাবে। ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সরাসরি চলে যাব হচ্ছে কাস্টম সাইজে। কাস্টম সাইজের মধ্যে এসে 1128 এবং 191 পিক্সেলের একটা ডিজাইন নিব আমরা। আচ্ছা, আমার নামটা লিখে দিলাম, মার্কেটিং ম্যানেজার বলছে। এখানে হচ্ছে এটা সিলেক্ট করি। মার্কেটিং ম্যানেজার এই বারটার মধ্যে একটু ক্লিক করেন তো কষ্ট করে, ডাবল ক্লিক করেন ভিতরে। ওকে, ঠিক আছে। দেন এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখেন, এটার ভেতরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখেন, পুরোটা কেটে দেন। ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেখা লিখেন, একটু আর্লি করেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, এই যে পাশের এক্সপার্ট লেখেন, এক্সপার্ট পুরোটাই লিখেন। ওকে, পাশের যেই সাদা বারটা আছে সেটাকে ধরে হচ্ছে পাশে একটু টান দেন, ডান পাশে একটু টান দেন। হয়ে গেছে, হয়ে গেছে, এখন আমি আমি কাজ করি। এখানে মোবাইল নাম্বারের যে অপশন গুলো দেখাচ্ছে আপাতত এগুলো আমরা মুছে দিচ্ছি, এটা পরে আপনি আবার আপনার মতো করে ডিজাইন করে নেবেন। আচ্ছা, এটা লেখাটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখাটা হচ্ছে একটু এক
পাশে চলে গেছে, সমস্যা নেই। ডাউনলোড ইমেজের মধ্যে যাই। এখানে হচ্ছে সাজেশন টাইপ দিচ্ছে পিএনজি। আমরা পিএনজি ছবি নিব না, আমরা সরাসরি নিব হচ্ছে জেপিজি সাইজের বা জেপিজি ফরম্যাটের ছবি। জেপিজি ফরম্যাটের ছবিগুলো হচ্ছে সবসময় লার্জ বা হচ্ছে বড় আকারের থাকে, এবং এগুলোর ইমেজ কোয়ালিটিটাও ভালো হয়। সরাসরি ডাউনলোড করে ফেলি। ইমেজ ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে। ছবির মধ্যে ক্লিক করি, প্রোফাইল ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করি। এটা আশা করি আমাদের ডাউনলোডস এর মধ্যে চলে আসবে। ছবিটা সিলেক্ট করে ওপেন করি। অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করি। ওই সাইজের ছবিটা, ব্যানার ইমেজ সাইজের ছবিটা চলে আসছে। আচ্ছা, প্রোফাইলটা একটা রিলোড। ব্যানার ইমেজ হয়ে গেছে। এবার আসেন, আমাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট পুরাতন ক্রিয়েট করা আছে বা কোনো না কোনো ভাবে হয়ে গিয়েছিল, অথবা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিছু জিনিস হচ্ছে আমরা ভুল দিয়ে ফেলেছি, সেগুলো হচ্ছে এডিট করব। সেটা কিভাবে, কোথায় গেলে হচ্ছে এডিট করব? পুরো লিঙ্কডইন এর মধ্যে এই যে পেন্সিল আইকন যতগুলো দেখছেন, পেন্সিল আইকন, এই যে এখানেও পেন্সিল আইকন দেখতেছেন, এখানেও পেন্সিল আইকন দেখছেন, ঠিক আছে? এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবেন, যেই অংশের যেই জায়গাটুকু এডিট করতে চাচ্ছেন সেখানের মধ্যে ক্লিক করা না মাত্রই হচ্ছে আপনাদেরকে সব ড্যাশবোর্ড এডিট করতে দিবে। আমি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলাম, ওনার নামটা দেখাচ্ছে। একটু স্ক্রল করে নিচে আসি, এখানে একটা হেডলাইন দেখাচ্ছে। হেডলাইন স্টুডেন্ট অ্যাড, উনি যে স্কুলে পড়েন সেই স্কুলের নামটা দেখাচ্ছে। এবং এই যে উনার মুহাম্মদ নামের নিচে একটু খেয়াল করেন, মাউস কার্সরটা যেখান দিয়ে রাখছি, স্টুডেন্ট অ্যাড উনার কলেজ নেম, স্কুল নেমটা দিচ্ছে। তো বিশেষ করে এই হেডলাইনটা হবে, পুরোটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি। এই হেডলাইনটা হবে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং। একটা ভার্টিক্যাল বার দিবেন, ভার্টিক্যাল বারটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশটাকেই জাস্ট শিফট চেপে ধরে ব্যাকস্ল্যাশের মধ্যে ক্লিক করবেন, ভার্টিক্যাল বারটা চলে আসবে। লিড জেনারেশন এন্ড SMM। SMM এর মানেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, পজিশন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ফাইবার। ইন্ডাস্ট্রি টাইপ এখানে দিয়ে দেওয়া আছে, আর কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে আমরা এখানে সেভ করে দিব। ওকে, আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট চলে আসছে। দেন এখানে ওপেন টু ওয়ার্ক। ওপেন টু ওয়ার্কে আমরা প্রথম থেকেই কাজ করা দেখেছি। শেয়ার দ্যাট ইউ আর হায়ারিং, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। শোকেজ সার্ভিস, এটা আরো অনেক পরের বিষয়, এগুলো এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই। দেন স্ক্রল করে একটু নিচে আসবো, নিচে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে অ্যাবাউটটা দেখাচ্ছে। অ্যাবাউটটা পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই হচ্ছে আমাদের যে অ্যাবাউটটা লিখবো, সেই অ্যাবাউটটা এখানে যদি কোথাও সেভ করা থাকে সেখান থেকে নিয়ে এসে এখানে কপি পেস্ট করে দিবেন। দেন সেভ করে দিলেই বসে যাবে। স্ক্রল করে নিচে আসি, এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটা তো হচ্ছে আমাদের ওনার অ্যাকাউন্ট নতুন বা হচ্ছে ওনার ফাইবারে একটা এক্সপিরিয়েন্স আছে, যারা টোটালি আমাদের যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই তারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ফাইবার এই এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন। আর যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন জায়গাতে, ওনারা ওনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গুলো দিতে পারেন। যেমন কেউ একটা কোম্পানিতে জব করছেন, সেই ক্ষেত্রে হচ্ছে প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন, অ্যাড পজিশনসে যান। অ্যাড পজিশনে গিয়ে আপনার জব টাইটেল, এমপ্লয়মেন্ট টাইপ, কোম্পানি নেম, লোকেশন, যা যা চাচ্ছে সবকিছু এখানে দিয়ে সেভ করে দিলেই ঠিক এই এক্সপিরিয়েন্সের মতোই আপনার এক্সপিরিয়েন্সটা অ্যাড হয়ে যাবে। দেন এডুকেশন,
এডুকেশনটা হচ্ছে ওনারটা কলেজ, স্কুল, স্কুলের ইনফরমেশন দিয়েছি। দেন আমাদের ইউনিভার্সিটি দিলাম, দেন কলেজ দিতে চাচ্ছি। একই রকম প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। এখানে ম্যান্ডেটরি বা বিশেষ করে হচ্ছে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছুকে স্কুল বলে মেনশন করে, সবকিছুকে স্কুল বলে মেনশন করে। আচ্ছা, স্কুল করে বলে মেনশন করলে আপনার ভার্সিটির যদি হয় তাহলে হচ্ছে ভার্সিটি নেম দিবেন, ডিগ্রি দিবেন, বিবিএ হলে বিবিএ, এমবিএ হলে এমবিএ, দেন কোন বিষয়ের উপর পড়ালেখা করেছেন, ফিল্ড অফ স্টাডি, সাবজেক্টের নাম, এবং হচ্ছে স্টার্ট এবং এন্ডিং ইয়ার। গ্রেড দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। জাস্ট একটা মিনিট একটু সময় নিচ্ছি, তাও আপনাদের পার্টিসিপেট। আচ্ছা, কারো যদি গ্রাজুয়েশন রানিং থাকে, এখানে অলরেডি হচ্ছে ওনার শেষ হবে কবে, রানিং থাকলে হচ্ছে ওখানে সুন্দর করে দেওয়া থাকবে এই অপশনটার মধ্যে। একটু উপরে আসি, এই যে গ্রাজুয়েশনের ক্ষেত্রে এখানে এই যে আমি পেন্সিল আইকনের মধ্যে একটু ক্লিক করি, বুঝতে পারবেন এখানে। এখানে বলা আছে যে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। ঠিক আছে, গ্রাজুয়েশনের ক্ষেত্রেও হচ্ছে ওটা বলে দেওয়া থাকবে, স্টার্টিং ইন দিস রোল অথবা হচ্ছে সামথিং ইন। দেন ওটা ক্লিক করে দিলেই হচ্ছে আপনার এন্ডিং ইয়ারটা আর মেনশন করবে না, রানিং হিসেবেই দেখাবে। আচ্ছা, আমাদের মোটামুটি সবকিছু দেওয়া শেষ। আমরা আবার হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে যাব। এখানে হচ্ছে নামের মধ্যে ক্লিক করলেই হচ্ছে সরাসরি আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে নিয়ে যাবে। একদম উপরে আসি, একদম উপরে আসার পরে হচ্ছে পাবলিক প্রোফাইল ইউআরএল নামে একটা অপশন দেওয়া আছে। জাস্ট এখানে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবেন সবাই যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি প্রথম ট্যাবটাতে একটু যাচ্ছি। দেখেন মোহাম্মদ রাজিন, দেন একটা স্ল্যাশ বা হাইপেন দিয়ে 73A, মানে বিভিন্ন রকম ডিজিট সংখ্যা দেওয়া আছে। এভাবে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের ইউআরএল বা হচ্ছে লিঙ্কটাকে সুন্দর দেখায় না, যার কারণে সুন্দর করে তৈরি করবেন। যেহেতু প্রোফাইলটা সুন্দরভাবে তৈরি করতেছেন, একই সাথে হচ্ছে আপনাদের ইউআরএল গুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন। আচ্ছা, শেষের দিকে যে নাম্বার বা ডিজিট গুলো থাকবে সেগুলোকে হচ্ছে রিমুভ করে দেন, রিমুভ করে দিয়ে সেভ করে দেন। অনেকের ক্ষেত্রে হচ্ছে এখানে সাকসেস দেখাচ্ছে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে হয়তো সেম নামের, একই নামের একাধিক ব্যক্তি আছি আমরা, অনেক ক্ষেত্রে হচ্ছে ওই নামটা নিবে না। তখন গিয়ে হচ্ছে আপনারা আপনাদের মতো করে নাম্বার, সাল, যে যেভাবে মন চায় ওভাবে হচ্ছে ইউআরএলটা দিয়ে সেট করে নিবেন। আচ্ছা, পাবলিক প্রোফাইল ইউআরএলটা আমরা এডিট করে নিলাম। লিঙ্কডইন প্রোফাইলে, লিঙ্কডইন প্রোফাইলে উপর থেকে নিচে পর্যন্ত যা কিছু আছে সব কিছু দেখে দেখে, ক্লাস রেকর্ডিং দেখে দেখে আপনারা তৈরি করবেন। তৈরি করার পরে এই যে লিঙ্কডইনের ইউআরএল যেটা আছে, উপরের লিঙ্ক যেটা দেওয়া আছে linkedin.com/in মোহাম্মদ রাজিন, আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন। পরে যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে কপি করবেন। ক্রিয়েট করার পরে কপি করার ইউআরএল কপি করে সরাসরি ফেসবুকে যাবেন, একটু কষ্ট করে। আপনাদের লিঙ্ক গুলো ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে দিয়ে দিলে আমি সরাসরি হচ্ছে এভাবে আপনাদের প্রত্যেকের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো দেখতে পাবো। ঠিক আছে, ওনারটাতে এখনো হচ্ছে ইন্টারমিডিয়েট অবস্থায় দেখাচ্ছে এবং হচ্ছে প্রোফাইলের ছবি নাই। আচ্ছা, ক্লাসের শুরুতেই একটা কথা বলেছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো একটা সিভির মতো কাজ করে। সিভির মতো কিভাবে কাজ করে, মোর অপশনে যাই, বিল, সরি, সেভ টু পিডিএফ, এটার মধ্যে ক্লিক করি, একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এবং পিডিএফ ফাইলটা যদি আমি এখানে ওপেন করি, এখানে দেখবেন আমাদের নাম, আমরা কি কাজ করি, আমাদের লোকেশন, সামারিতে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, দেন এক্সপিরিয়েন্সে হচ্ছে আমাদের ফাইবারের এক্সপিরিয়েন্স, এডুকেশনটা হচ্ছে স্কুলটা দেওয়া আছে।
এটা কমপ্লিট একটা সিভির মতো কাজ করে। আমি তো হচ্ছে এখন আমরা মাত্র যার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি উনার অ্যাকাউন্টটা দেখলাম। এখানে সাজেশন হিসেবে খাদিজা আক্তার নামে একজনের অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমি ওনার নামের মধ্যে ক্লিক করি। ওনার নামের মধ্যে ক্লিক করলাম, মোর অপশনে যাই, মোর অপশন থেকে হচ্ছে সেভ টু পিডিএফ এর মধ্যে ক্লিক করি। দেখেন ওনারটা কিভাবে সিভি হিসেবে কাজ করে। আচ্ছা, পিডিএফ ওয়ান হিসেবে হচ্ছে ওনারটা ডাউনলোড হয়ে গেছে। ওনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা উপর থেকে নিচ পর্যন্ত আসি। ওনার নাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ফাইবার। ফাইবার কোথায় জব করছে? ফাইবার, ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন। ওনার কমপ্লিট একটা অ্যাবাউট এখানে লিখা আছে, সিমোরের মধ্যে ক্লিক করলে হচ্ছে just এতটুকু পর্যন্ত। আচ্ছা, স্ক্রল করে নিচে আসি। এখানে এডুকেশন, স্কিলস, মোটামুটি স্কিল 23। রিকমেন্ডেশন, উনি যার যার কাজ করেছেন তাদের একটা রিকমেন্ডেশন এটা দেওয়া আছে। এটা আরো অনেক পরের কাজ, যখন বায়ারদের কাজ করা হবে তখন বায়াররা হচ্ছে এরকম একটা রিকমেন্ডেশন দিয়ে থাকে। ওনার প্রোফাইল উপর থেকে নিচে পর্যন্ত হচ্ছে আমি দেখলাম। আর পিডিএফ ফাইলটাতে যদি আমি এখন একটু ওপেন করি, ক্লিক করি, পিডিএফ ফাইলের মধ্যে ক্লিক করাটা মাত্র হচ্ছে ওনার নাম, ওনার কাজের পজিশন, সামারি, এক্সপেরিয়েন্স, সবকিছুই হচ্ছে ওনার এটা একটা সিভির মতো ডাউনলোড হয়ে গেছে, এবং এটা আপনাদের কম্পিউটার ডাউনলোড ফাইলের মধ্যেই দেখতে পারবেন। প্রোফাইল নাম দিয়ে সেভ হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের কাজ। 1 ঘন্টার মধ্যে আপনাদের ফুল অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন আমি দেখিয়ে দিয়েছি। এর বাহিরে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট রিলেটেড আরো 2টা ক্লাস আছে, যেটা নেক্সট ক্লাস 26শে মার্চ আপনাদের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। 26শে মার্চ সরকারি ছুটি। 28শে মার্চে হচ্ছে আপনাদের লিঙ্কডইনের আর্টিকেল রাইটিং এবং পেজ ক্রিয়েশন দেখানো হবে। প্রথম কাজটা হচ্ছে আপনারা আপনাদের সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে দিয়ে দিবেন। আমি স্ক্রিন শেয়ারিংটা একটু অফ করলাম। অফ করে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই মুহূর্তে আমি যেখানে দেখাচ্ছি ফাইবারে, আপনাদের কারো ফাইবারে যাওয়ারও প্রয়োজন নাই। ফাইবারে যদিও যান, কারো অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রয়োজন নাই। কমপ্লিট নিষেধ, কারো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই। আমরা ফাইবারে এসে জাস্ট লিখবো লিঙ্কডইন অ্যাকাউন্ট। কয়েকটা প্রোফাইল হচ্ছে আমি এখানে অন করেছি। দেওয়া আছে কি, আই উইল ক্রিয়েট প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আগে আগে আপনাদের কাজ হচ্ছে নিজেদের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, পরে হচ্ছে বায়ারদের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটাও হচ্ছে আমি বলবো। আগে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আই উইল ক্রিয়েট প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট, উনি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। বেসিক প্যাকেজের মধ্যে আসেন, কি করবে, ফুল প্রোফাইল অপটিমাইজ, পুরো প্রোফাইলটা হচ্ছে সুন্দরভাবে তৈরি করে দিবেন। প্রোফাইল আপডেট করে দিবেন, ওই অপটিমাইজ যেটা, আপডেটটাও একই কথা। লগ ইন, আচ্ছা, প্রোফাইল আপডেট লগ ইন, দেখেন মানে প্রোফাইলটা আপডেট করে লগ ইন এর ব্যবস্থা করে দিবেন। সেটা একই জিনিস। 100 কানেকশন, ওকে, 100 কানেকশন এখনো আপনাদের বোঝানো হয় নাই। আচ্ছা, হেডলাইন্স এন্ড সামারি। আসেন, হেডলাইন এন্ড সামারি কোন জিনিস দেখাচ্ছি। আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো না। আমি এখান থেকে হচ্ছে যে কেউ একজনের লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখাচ্ছি। আচ্ছা, ভালো মানুষের দেখালাম।
ভালো মানুষের দেখালাম এই কারণে বললাম উনি আমার একজন মেন্টর। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ওনার নাম দিয়েছেন উনি ফ্রিল্যান্সার রবিন। অনেক আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। হেডলাইনটা হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার এট আপওয়ার্ক। এটা হচ্ছে হেডলাইন। সামারিটা একটু স্ক্রল করে নিচে আসি। ওনার নাম, উনি কি কাজ করেন, এটা হচ্ছে ওনার অ্যাবাউটটাই হচ্ছে সামারি। এডুকেশন, সার্টিফিকেশন এন্ড অ্যাওয়ার্ডস। একটু স্ক্রল করে নিচে আসি। এডুকেশন দেওয়া আছে, লাইসেন্স এন্ড সার্টিফিকেশন যেটা বর্তমানে লিঙ্কডইনে বন্ধ আছে। লিঙ্কডইনে একটা সার্টিফিকেশন বা সার্টিফিকেট অ্যাড করা যায়, যেটা বর্তমানে বন্ধ আছে। অ্যাওয়ার্ডও স্কিল রিলেটেড, হচ্ছে একটা স্কিল টেস্ট দিয়ে ওই স্কিলের উপর টেস্ট দিয়ে হচ্ছে এই অ্যাওয়ার্ড সার্টিফিকেট সবকিছু পাওয়া যায়। প্রফেশনাল এক্সপিরিয়েন্স, প্রফেশনাল এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে উনি কোডব্যান্ড বিডিতে আজকে 4 বছর যাবত, 4 বছর 9 মাস যাবত হচ্ছে জব করছেন। ঠিক আছে, ওনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এগুলো। টার্গেটেড হ্যাশট্যাগ কিওয়ার্ডস, এটা এখনো আমাদের দেখা হয় নাই। স্কিলস এন্ড এন্ডোর্সমেন্ট। স্কিলস এন্ড এন্ডোর্সমেন্টের মধ্যে যদি আসি, এই যে দেখেন ওনার স্কিল ওয়েব ডিজাইন, 20 এন্ডোর্সমেন্ট। 20টা হচ্ছে 20 জন মানুষ রিকগনাইজ করছে বা হচ্ছে 20 জন মানুষ এন্ডোর্সমেন্টের মধ্যে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করছে, যার কারণে হচ্ছে ওনার এই রিলেটেড এই কাজের দক্ষতা অনেক বেশি। এন্ডোর্সমেন্ট হচ্ছে এটা। ফটো এডিটিং, ফটো এডিটিং এর মধ্যে হচ্ছে আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পেছনে ব্যানার ইমেজটা ডিজাইন করেছিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে ফটো এডিটিং এর মধ্যে পড়ে। অনেক সময় বায়ার ওনার ছবি দিয়ে দিবে, ব্যানার ইমেজ নাও দিতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে ক্যানভাতে গিয়ে আমাদেরকে ব্যানার ইমেজ গুলো তৈরি করে নিতে হবে। এই কমপ্লিট কাজগুলোর জন্য হচ্ছে সে প্রথম পর্যায়ে প্রাথমিক অবস্থাতে $70 চার্জ করে। এবার আপনাদের কাছে আসি, এখানে আপনারা কি কি জিনিস পাবেন, কি কি জিনিস পাবেন না। এই যে সামারি, যেটা সামারিটা হচ্ছে বায়ার আপনাদেরকে দিয়ে দিবে। সামারি আপনাদেরকে কারো নিজেদের থেকে লেখা লাগবে না। হেডলাইন, সামারি, এডুকেশন, সার্টিফিকেশন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, ট্যাগ, স্কিলস, এন্ডোর্সমেন্ট, এগুলো সব কিছুই আপনাদেরকে বায়ার দিয়ে দিবে, ফটো এডিটিং, ফটো সহ। এগুলো সবকিছুই বায়ার আপনাদেরকে একটা পিডিএফ ফাইলের মধ্যে দিয়ে দিবে, জাস্ট হচ্ছে আপনাদের তাদের হয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে এবং 100% অপটিমাইজ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে। এই কাজটা কমপ্লিট করে দিলেই $70 পাবেন। একদম কম ডলারে দিই। বন্ধুরা, শর্ট হেডিং এন্ড সামারি, 3 জব এক্সপিরিয়েন্স, এডুকেশন, বেসিক ব্যানার। এই যে দেখেন বেসিক ব্যানার, ব্যানারটা হচ্ছে কভার ইমেজ। বেসিক ব্যানার, নো স্কিল এন্ড আদার্স। আচ্ছা, এখানে এই যে টিক মার্ক গুলো যেগুলো হচ্ছে স্পষ্ট না, ঠিক আছে, হেডলাইন সামারি করে দিবে, এডুকেশন, সার্টিফিকেশন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স এগুলো অ্যাড করে দিবে। জাস্ট এই 3টা কাজের জন্য হচ্ছে সে $15 চার্জ করে। $20 এবং $25 মধ্যে যায় ফুল প্রফেশনাল এন্ড বিজনেস পেজ সেটআপ। আমরা বিজনেস পেজ সেটআপে এখনো যাই নাই। ইউআরএল, সিটিএ এগুলো এখনো কিছু করি নাই, যার কারণে হচ্ছে স্ট্যান্ডার্ড এবং বেসিক প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ গুলো দেখাচ্ছি না। যতটুকু অংশ আপনাদেরকে দেখানো হয়েছে, মিনিমাম হচ্ছে আপনারা $10 থেকে $15 ইনকাম করতে পারবেন। এরকম কনফিডেন্স কি আপনাদের ভেতরে আছে না নাই? আজকে যে ক্লাসটা দেখলেন। আচ্ছা স্যার। আছে আছে আচ্ছা স্যার। আছে আছে স্যার। আছে স্যার আছে আছে স্যার। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের মোটামুটি আচ্ছা এইরকম আরো ছোট ছোট কিছু কাজ আপনাদেরকে দেখাবো। যেহেতু প্রথম ক্লাস, আপনাদের প্রথম ক্লাস অনুযায়ী লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ। প্রথম কাজ হচ্ছে আপনারা সবাই আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে অপটিমাইজ করবেন, মানে পুরো সম্পূর্ণটা লিঙ্কডইন অ্যাকাউন্ট সাজিয়ে গুছিয়ে নিবেন। দেন আমি একটু ফেসবুকে আসি।
ওকে, ফার্স্ট অর্ডার কমপ্লিট করলাম। এটা গত বছরের মাঝামাঝি সময় হচ্ছে আমাদের এই স্টুডেন্ট উনি লিঙ্কডইন অ্যাকাউন্টের কাজ পেয়েছেন। আই উইল বিল্ড অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল অর কোম্পানি পেজ। উনি দুইটা সার্ভিস একসাথে দিবেন। মোটামুটি হচ্ছে উনি আর্ন করেছেন $50 শুধু লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে। তার পাশাপাশি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশনও আছে। আগে হচ্ছে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনটা শেষ করেন, বিজনেস অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, সব শেষে আপনারা যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটাই অফ করলাম। আহ রাজেন স্যার আপনারটাই শেয়ার করেন, যার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। ওকে, ছোট কাজ। ক্লাস চলাকালীন সময় কথা বললে অনেক কিছুই হচ্ছে মনে থাকে না, ইনফরমেশন। আপনারা যদি ক্লাস চলাকালীন সময় অতিরিক্ত পরিমাণে হ্যান্ড রাইজ করেন, কথা বলার চেষ্টা করেন, চ্যাট বক্সে লিখেন, এগুলো হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক করে এবং অনেক ইনফরমেশন তখন হচ্ছে মাথা থেকে ছুটে যায়। আচ্ছা, যখন আপনাদের ছবি দিয়ে ব্যানার ইমেজটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা হয়ে যাবে, তখন বলেছিলাম যে আপনারা আপনাদের এক ক্লাস রেকর্ডিং ভিডিও নিচে সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো দিয়ে দিবেন এবং ওই লিঙ্ক থেকে ক্লিক করে একজন আরেকজনকে হচ্ছে কানেকশন পাঠাবেন কিভাবে? মাই নেটওয়ার্কসে যাবেন। আপনারা যখন একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনাদের পার্টিসিপেন্টদেরই অ্যাকাউন্ট যখন ওপেন করবেন, তখন আপনাদেরকে হচ্ছে অ্যাকাউন্ট গুলো এইভাবে দেখাবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে না। মোর অপশনে যান। মোর অপশনে যাওয়ার পরে হচ্ছে কানেক্ট লেখা থাকবে, মানে এখানে মোর অপশনের জায়গায় কানেক্ট লেখা থাকবে। ঠিক আছে, যেটা হচ্ছে এই মাই নেটওয়ার্কস এর এখানে দেখাবে। একটু স্ক্রল করে নিচে আসেন, নিচে আসি, এই যে এখানে কিছু পার্সনের লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখাচ্ছে। ঠিক আছে, আমি জাস্ট একজনের অ্যাকাউন্টে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। এভাবে করে হচ্ছে প্রথম অবস্থাতে আপনারা আপনাদের সহপাঠী যারা আছেন একজন আরেকজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে কানেকশন দিয়ে অ্যাড করে নেবেন এবং সেটা হচ্ছে আপনাদের এই মাই নেটওয়ার্কস এর মধ্যে সরাসরি নোটিফিকেশন চলে আসবে কে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছে। আর এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট বলেন, কানেকশন রিকোয়েস্ট বলেন, কোনো লিমিটেশন নাই, অগণিত পরিমাণে পাঠাতে পারবেন। তবে এই ক্ষেত্রে প্রথম অবস্থাতে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমরা, প্রথম অবস্থাতে দিনে 4 থেকে 5 জন, এবং ওই 4 থেকে 5 জন যেন আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ করে, রিকোয়েস্ট কানেকশন রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ করার পরে একদিন আবার 4 থেকে 5 জন। যদি অ্যাপ্রুভ না করে সেই ক্ষেত্রে হচ্ছে একদিন গ্যাপ রেখে একদিন পর একদিন 4 থেকে 5 জনকে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবে। কারণ অতিরিক্ত পরিমাণে লিঙ্কডইনের কানেকশন পেন্ডিং এ থাকলে অথবা হচ্ছে অতিরিক্ত পরিমাণ প্রোফাইল ভিউ করলে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। যেহেতু নতুন অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম থেকে একটু কেয়ারফুলি থাকার এবং কেয়ারফুলি চলার চেষ্টা করবেন। আচ্ছা, আজকের টপিক আমাদের এতটুকু পর্যন্তই। এখন আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবেন। আব্দুল আহাদ শেখ স্যার, মাইকটা আনমিউট করবেন। হ্যাঁ জি স্যার। হ্যালো স্যার, কথা জি স্যার, শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি।
জি স্যার, আমার প্রথম প্রশ্নটা ছিল যে আমার হচ্ছে ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট যখন খুলবো, আমি তো হচ্ছে কলেজে পড়ি, মানে কলেজ শেষ, আমি এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। তো ওই হ্যাঁ, জায়গা কি আমি কলেজের নাম দিয়ে দিব? হ্যাঁ, কলেজের নাম দেবেন। আচ্ছা স্কুল, স্যার, কলেজ, ইউনিভার্সিটি তিনোটাই দেওয়া যায়। কিন্তু ও যেমন হচ্ছে ভার্সিটি গুলো সাজেশন আছে, কলেজ বা স্কুলের ওইরকম দেখলাম ওটাতে সাজেশন আছে না। হচ্ছে বর্তমানে বাংলাদেশে ওইভাবে হচ্ছে ইনস্টিটিউটের নাম দিয়ে লিঙ্কডইন পেজ গুলো ক্রিয়েট করা হয়নি, যার কারণেই হচ্ছে সাজেশন আসছে না। ওটা কোনো আ- প্রবলেম করবে না। আচ্ছা স্যার, আর স্যার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর, মানে ক্রিয়েটটা করে যে আপনি যে এক্সাম্পল দিবেন, আমরা কি হলো অ্যাকাউন্টের কপি করে হলো এই কমেন্ট বক্সে গিয়ে পেস্ট করে দিব? লিঙ্ক গুলো কপি করে ক্লাস রেকর্ডিং মানে ভিডিওর এটাকে নিচে দিয়ে দিবেন। এটাকে ওই প্রোফাইলের কপি করব, প্রোফাইলের হ্যাঁ, লিঙ্কটা? প্রোফাইলের লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, এটাই। নুসরাত জাহান লুবনা ম্যাম। জি স্যার, আমার একটা কোশ্চেন। জি বলেন। আমি যখন লিঙ্কডইন লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তখন আবার যদি ওই অ্যাকাউন্টে ঢুকতে হয়, তাহলে কোন অ্যাপে আবার ঢুকতে হবে? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটার সময় হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন, ঠিক ওই ইমেল আর জি। পাসওয়ার্ডটা দিয়েই হচ্ছে লিঙ্কডইনে লগ ইন করতে হবে। আর লিঙ্কডইনে লগ ইন করার পরে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে ওখান থেকে লগ আউট করার কোনো প্রয়োজন নেই। যেভাবে আছে ওভাবেই হচ্ছে অ্যাকাউন্ট গুলো ব্যবহার করবেন। তাহলে আবার ক্রোম অ্যাপে ঢুকলেই আবার আমি পাবো অ্যাকাউন্টটা? হ্যাঁ। জি, ধন্যবাদ। শরীফ হোসেন স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি স্যার। স্যার, আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, 2019 সালে ক্রিয়েট করছিলাম। এখন ওকে। ওটা আমার হচ্ছে কি, আমি যে জব করতাম আগে, আমি তো বিভিন্ন জায়গায় জব করছি, ওগুলা দেওয়া আর কি, এক্সপিরিয়েন্স গুলা ওটা কি কাস্টমাইজ করে নিতে হবে? সরি, বুঝি নাই। আমি যেখানে যেখানে জব করছি ওগুলো আমার এক্সপিরিয়েন্স দেওয়া আছে, মানে ওটা কি হ্যাঁ, কাস্টমাইজ করে নিব? জবের এক্সপিরিয়েন্স গুলো থাকলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমি নতুন কিছু অ্যাড করবো, তাই তো? হ্যাঁ, নতুন স্কিল অ্যাড করতে পারেন, নতুন প্রফেশন অ্যাড করতে পারেন, সমস্যা হবে না। ঠিক আছে স্যার, আমার 19 সালে এটা ক্রিয়েট করা। কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কাজী এমডি হাবিব স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমাদের একটা কোয়েশ্চন ছিল যে যারা নতুন এই লাইনে, ধরেন হ্যাঁ, তাদের ভোট আইডি কার্ড এখনো যাদের তোলা হয়নি, আইডিটা যদি কোনো সময় রেস্ট্রিকশন পড়ে যায়, হ্যাঁ, যখন আমাদের ভোট আইডি কার্ড থাকবে না, তখন আমরা কিভাবে এটা আবার ব্যাক হ্যাঁ, আনবো? খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। যদি এমন কারো হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা সবাই ফ্যামিলি মেম্বার, মা, বাবা, ভাই, বোন, যাদের এনআইডি কার্ড অ্যাভেলেবেল আছে, ওগুলো দিয়েও হচ্ছে করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপাতত ইউজার হিসেবে আপনি ব্যবহার করলেন, পরে হচ্ছে আপনার এনআইডি কার্ড বা হচ্ছে ভোটার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যদি অ্যাভেলেবেল হয়, তখন সেটা দিয়ে হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। জি স্যার, ওকে, এইটাই। মানে আবার তো আমার নাম দিয়ে ইউজ করতে পারি না? আপাতত আপনাদের নাম দিয়ে, এবং আনইউজুয়াল অ্যাক্টিভিটিস যেমন হচ্ছে আমরা অনেকেই, নেক্সট ক্লাসে হচ্ছে আমি দেখাবো যে অনেকে হচ্ছে প্রোফাইল ঠিকভাবে ক্রিয়েট করে নাই, অ্যাবাউট আমি যেটা দিয়েছি ওটাই দিয়ে রেখেছে, বা হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এভাবে লিখে হচ্ছে আনকমপ্লিট বা ইনকমপ্লিট প্রোফাইল তৈরি করে হচ্ছে ফেলে রেখেছে। ওদের হচ্ছে প্রোফাইল গুলো কিছুদিন পরেই হচ্ছে ডিজেবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। মানে যদি সম্পূর্ণভাবে কমপ্লিট করি তাহলে তো আর 100% অপটিমাইজ অ্যাকাউন্ট কখনো হচ্ছে ডিজেবল হয় না। ঠিক আছে স্যার, এইটাই। মোহাম্মদ সাগর স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা লিঙ্কডইন আইডি খোলা আছে। আমি দীর্ঘদিন ওই বেসরকারি চাকরি করেছি, যার কারণে আমার একটা আইডি আছে। জি, তো আমি চাচ্ছি যে ওই আইডিটা ওইটার মতো থাকবে, আর আমি নতুন একটা আইডি নিয়ে কাজ করতে চাইতেছি। তো সেই ক্ষেত্রে কি আমি ট্রাই করে আমার দেখতে পারেন। তবে লিঙ্কডইনের এখন নতুন যে আপডেট হয়েছে গত 1 বছর আগে, তারা হচ্ছে জি এক জি। ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট হচ্ছে দিচ্ছে না। যদি ব্যবহার করতে পারেন তাহলে ভালো, না হলে হচ্ছে যে কোনো একটা আইডি হচ্ছে তারা টেম্পোরারি সাসপেন্ড করে দিবে আর কি। ওগুলো হচ্ছে পরে আবার ব্যাকআপ নেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, না স্যার, এই জন্য যে আমি ওইটা আমার প্রফেশনাল যেটা আছে সেটা চাচ্ছি যে ওইটা ওরকমই থাক। আর যেহেতু অনলাইনে কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং এ, সেটার জন্য আমি আলাদা একটা আইডি ক্রিয়েট করতে চাচ্ছিলাম। করেন, তো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা স্যার, সেই ক্ষেত্রে যদি আমি যদি অন্য কারো, যেমন আমার ফ্রেন্ড বা আমার ছোট ভাই যদি
বা ফ্যামিলি কোনো মেম্বারের যদি আইডি কার্ড দিয়ে যদি আমি ক্রিয়েট করি, সেক্ষেত্রে কি কোনো ঝামেলা হওয়ার না, সম্ভাবনা আছে? না। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে হচ্ছে তাদের ইনফরমেশন বা তাদের ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এগুলো ডকুমেন্ট হচ্ছে দিয়ে রেস্ট্রিকশনটা তুলতে হবে, এতটুকুই। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। রহিম মনি স্যার। মঞ্জুশ্রী মিত্র স্যার। মঞ্জুশ্রী মিত্র স্যার। জি জি, আসসালামু আলাইকুম। জি। আমি আসলে একটু জব করি বা করতাম আগে থেকে, এখনো জড়িত। তো সেই ক্ষেত্রে আমার লিঙ্কডইন প্রোফাইল অলরেডি অ্যাক্টিভেটেড এবং হলো চলছে। আমি চাচ্ছিলাম আমার ওই প্রফেশনের পাশাপাশি এডিশনাল ইনকাম করতে, সেজন্য হলো এই ডিজিটাল মার্কেটিং এর সাথে অ্যাড হলাম। প্লাস আমার প্রফেশনেও ডিজিটাল মার্কেটিংটাকে কাজে লাগানোর চেষ্টা করব, এটা ছিল উদ্দেশ্য। কিন্তু এখন যদি আমি আমার লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে আমার এই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা এই ধরনের কোয়ালিটি গুলো অ্যাড না করি, তাহলে তো আমি সেই অর্থে এই কাজগুলো করতে পারবো না। না, এটা ভুল তাহলে কথা। কেন করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। আপনার প্রফেশনাল লাইফে যদি ডিজিটাল মার্কেটিং এর ড্যাশবোর্ড বা হচ্ছে বায়ো বা প্রফেশনটা যদি কোনো ইফেক্ট না ফেলে, অবশ্যই হচ্ছে আপনি কাজ করতে পারবেন। আর এইটা থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আউটসাইড মার্কেট প্লেস জব বা হচ্ছে আমার প্রজেক্ট কাজ বা ক্লায়েন্ট হ্যান্ডেল বা ক্লায়েন্ট জেনারেট লিঙ্কডইন থেকে হচ্ছে আমরা করতে পারি। যার জি, কারণে হচ্ছে লিঙ্কডইনটা আমাদের এভাবেই ফ্রিল্যান্সিং রিলেটেড হচ্ছে তৈরি করা। আচ্ছা। আপনার কিন্তু প্রফেশনাল লাইফের সাথে হচ্ছে প্রফেশনাল ওয়ার্কের সাথে এটার সাথে কোনো মানে সমস্যা হবে না, যদি আপনার কিন্তু অফিস থেকে এগুলো নিয়ে কোনো প্রবলেম না করে। অনেক অফিসে দেখা যায় যে জি প্রফেশনাল আপনি একটা করছেন, দেন হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড হচ্ছে লিঙ্কডইন বায়ো দিয়েছেন, সেই ক্ষেত্রে হচ্ছে অনেক অফিসে দু একটা কথা বলতে পারে। সেটা জি। যদি প্রবলেম না হয় তাহলে হচ্ছে সমস্যা নেই। যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে অল্টারনেটিভ আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে হচ্ছে ওখানে একটু প্রবলেম হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মেইল অ্যাড্রেস গুলো কাজ করবে না, বা নতুন মেইল অ্যাড্রেস লাগবে, নতুন ঝামেলা ইমেল হয়ে যাবে। দিয়ে হচ্ছে আপনাকে নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মানে আমি আরেকজন হয়ে যাবো, কিন্তু আমি আমারটা দিয়েই সব করতে পারবো কিনা, আপনারটা যদি দিয়েই সব অফিস পারবেন, ঝামেলা না করে। একটা একটা লিঙ্কডইন দিয়ে মাল্টিপল কাজ করা যায়। আচ্ছা। কিন্তু যারা নতুন করে আমাকে খুঁজে বের করবে, যেমন সার্চ দিয়ে খুঁজবে খুঁজবে ডিজিটাল এক্সপার্ট কারা, সেক্ষেত্রে তো আমাকে খুঁজে পাবে না। অবশ্যই পাবে। আপনি যদি আপনার প্রোফাইলে ডিজিটাল মার্কেটার বা হচ্ছে হেডলাইন ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে বায়ো ও, হেডলাইন বা হচ্ছে স্কিলস গুলো অ্যাড করেন, অবশ্যই আপনাকে পাবেন। আচ্ছা জি। তাহলে মানে আমি আগে ট্রাই করি এক্সিস্টিং যা আছে তার উপর। হ্যাঁ। জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে যে আমি লিঙ্কডইনের যে কপিটা পাঠাবো আগামী হোমওয়ার্ক হিসাবে, সেক্ষেত্রে আমার যেটা এক্সিস্টিং সেখানে আমি ডিজিটাল মার্কেটিং আজকে যেগুলো শিখলাম বা যেগুলো শিখবো সামনে, সেগুলো হুম। সহ আমি অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা জি। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। গাজী ওবায়দুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার জি কেমন স্যার। আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আমরা যখন লিঙ্কডইন অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করব, তখন যে ক্রমাগতভাবে যখন আমরা ভেরিফাই যাব, নেক্সট যখন স্টুডেন্ট বা ইয়ে যখন আসবে, তখন আমার প্রশ্ন হলো যে আমি তো আসলে মাদ্রাসায় লেখাপড়া করছি। মাদ্রাসার স্টুডেন্ট কি স্টুডেন্ট না? হ্যাঁ, কিন্তু ওখানে তাহলে আপনি মাদ্রাসার নাম লিখবেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। আপনাদের লেভেলও না, তো এখানে আছে। এখানে আমি দেখছিলাম যে যখন আপনি কোনো একটা ইউনিভার্সিটির নাম লিখতেছিলেন, তখন ওটা স্ক্রিনে তার একটা ইয়ে ভেসে আসতেছিল। হ্যাঁ, মাদ্রাসার কওমি মাদ্রাসা বা হচ্ছে হাফিজি মাদ্রাসার যদি লিঙ্কডইন পেজ থাকে অবশ্যই আপনাকে শো করবে। আর যদি না শো করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ইনস্টিটিউটের নাম লিখেন, আপনারাও তো শোনা স্টুডেন্ট। ইনস্টিটিউটের আপনি যেখান থেকে পড়ালেখা করছেন ওই ইনস্টিটিউটের নাম লিখে দিবেন সরাসরি। জি, যেমন জি ধন্যবাদ। একটু আগে হচ্ছে একজন স্কুলের স্টুডেন্ট ছিল, স্কুলের জি, কোনো ইনফরমেশন পাওয়া গিয়েছিল, সরাসরি ওনার স্কুলের নাম দিয়েই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে। আর কোনো কোশ্চেন আছে? জি না ধন্যবাদ স্যার। কুসুম আক্তার ম্যাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি তো হোমওয়ার্ক দেওয়ার কথা বলছিলেন, একটু কি সময় দেওয়া যাবে? আমি তো একদম নতুন। কি সময় দিব?
মানে হোমওয়ার্ক জমা দেওয়ার। আপনাদের নেক্সট ক্লাস, আজকে শনিবার ক্লাস হয়েছে, সোমবারে হচ্ছে নেক্সট ক্লাস হবে, রবিবার একটা দিন হচ্ছে সময় পাবেন। আজকে সোমবার, আর একটা দিন কবে? আজ আজকে সোমবার, সরি, শনিবার দিন হচ্ছে আপনাদের ক্লাস হয়নি, 28 তারিখ সোমবার। তাহলে হচ্ছে বুধবারে ক্লাস হবে, 1 তারিখ, মাঝে মাঝে একদিন গ্যাপ আছে, একদিনের ভেতরে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনাদের টাইম শিডিউল হচ্ছে শনি সোম বুধ সন্ধ্যা 7টা থেকে রাত 9টা ক্লাস। জি। তো আজকে সোমবার, মঙ্গলবার তো একদিন ছুটি পাচ্ছেন, এক দুই দিন প্র্যাকটিস করবেন ক্লাস দেখে। আচ্ছা স্যার, ছবি দিতে বলছিল যে ওটা কি আমার ছবি দিতে হবে অবশ্যই নাকি অন্য আপনাদের ছবি কারো দিতে ছবি হবে, দিলে? অন্য অন্য কার কারো ছবি ছবি দিলে দিবেন, হবে না? অন্য কারো ছবি দেওয়া যাবে না। বোরকা পরা ছবি দেওয়া যাবে? পর্দা মেনটেন করার ক্ষেত্রে হচ্ছে যতটুকু পর্যন্ত ফেস দেওয়া যায় ততটুকু দিতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। তবে নিজেদের ছবির বাইরে অন্য কারো ছবি দেওয়া যাবে না। এখন এই ক্ষেত্রে হচ্ছে যদি আপনার পর্দার কোনো সমস্যা হয়, ছবি ওভাবে পর্দা মেনটেন করে হচ্ছে ছবি দিয়ে আপলোড করবেন। ঠিক আছে স্যার। এমডি শামীম হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে 2022 সালে আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলেছিলাম, তখন আমি স্টুডেন্টশিপ আমার শেষ হয়ে এইগুলোর গেছে। আনসার দিয়ে ফেলেছি অলরেডি, দুই তিনজনকে দিয়ে ফেলেছি। হ্যাঁ, তো আমার কথা অ্যাকাউন্টে রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? কি? মানে আমি চাচ্ছি যে আমার ওই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে বর্তমানে আছে, এক্সিস্টিং যেটা আছে, ওটাই রাখতে চাচ্ছি, নতুন করে খুলতে চাচ্ছি না। ওটাকে তো হচ্ছে এডিট করে কাজ করতে পারবেন, সেটা তো প্রথম থেকেই বললাম, এক্সিস্টিং ওটা মানে থাকবে। ওটা অপটিমাইজ করা যাবে। হ্যাঁ, ওটা অপটিমাইজ করা যাবে, বারে বারে তো হচ্ছে আমি মেনশন করে বলছি যে পেন্সিল আইকন যে যত জায়গায় পাবেন ওখানে গিয়ে হচ্ছে এডিট করতে পারবেন। আমি যখন ওপেন করেছিলাম তখন আমি স্টুডেন্ট ছিলাম না, মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে খোলা হয়নি আমার ওটা। যাই হোক, আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। লিমন স্যার, আমাদের হাতে আর বেশি সময় নেই, আর অল্প কয়েকজন পার্টিসিপেন্টস এর কোশ্চেন গুলো হ্যালো নেব। স্যার, লিমন স্যার। আসসালামু জি। স্যার, আমি বলতেছি যে আমি তো মানে হচ্ছে যে কলেজ পড়ি নাই, মানে কলেজে শেষ করছি, মানে পরীক্ষাটা দেই নাই। তো মানে হচ্ছে যে সেই কলেজের উদাহরণটা দিয়ে দিলেই হবে, মানে স্কুলের অবশ্যই হবে, ক্ষেত্রে। আপনি তো স্কুলে তো পড়ছেন মানে অন্তত, হ্যাঁ, স্কুল পড়ছি। স্কুলের জাস্ট ইনফরমেশন দিবেন। স্কুলের নামটা দিলেই হবে না? ওখানে ওভার 16 বলেছে এইজ, 16 বছর বয়স পর্যন্ত মোটামুটি স্কুল লেভেল পড়ালেখা হয়, স্কুলের হুম হুম ইনফরমেশন হুম। দেন, সমস্যা কি? জাস্ট স্কুলের নাম। আর একটা কথা স্যার, মানে হচ্ছে যে কোনো সমস্যায় যদি পড়ি বা ইয়াতে পড়ি বা মানে একটু মানে সব প্রবলেমে পড়লাম প্রবলেম বা তাহলে আপনার সলিউশন এটা। প্রত্যেকটা ক্লাস টপিক শেষেই হচ্ছে আলোচনা করা হয়, এবং নেক্সট ক্লাসেই হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করা হবে। কারণ আচ্ছা, ঠিক সাথে আছে তা। সাথেই হচ্ছে এগুলোর সলিউশন বের করে বা রেসপন্স করা যায় না। যেমন হচ্ছে আজকে অনেকজনই রেসপন্স করছেন, সবার কোশ্চেন নিচ্ছি বা যতটুকু সম্ভব হচ্ছে নিচ্ছি, এবং ম্যাক্সিমামদেরই হচ্ছে কোশ্চেন প্রায় সেম ক্যাটাগরি। ঠিক আছে, কিন্তু অনেক সময় কি মানে করতেছি তো বা করব বা আচ্ছা, সমস্যা হইলে প্রবলেম এই পড়েন, সময় যদি প্রবলেম সমস্যা প্রবলেম ফেস করেন, প্রবলেমে পড়ি দেন তাহলে। ক্লাসেই হচ্ছে দেখানো হবে। আচ্ছা, ঠিক আছে। এই প্রবলেম গুলো সবাইকে লাইভেই দেখানো হবে, এবং সলিউশন কি সেটা লাইভেই দেখবে সবাই। আচ্ছা। রেহানা আক্তার ম্যাম, রেহানা আক্তার ম্যাম, কথা শুনতে পাচ্ছি না। নাজমুল হোসেন চৌধুরী স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন আসসালাম। আমার কথা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আমি আসলে লেকচার পাবলিকেশনস এ জব করি তো। আমি তো স্টুডেন্ট না, কিন্তু সেই ক্ষেত্রে আমি কি মেনশন করব? সেই প্রতিষ্ঠানের নাম নাকি আমার ভার্সিটির নাম, কোনটা? আচ্ছা, হ্যাঁ, এটা আর খুব দ্বিতীয়টা। মানে এটা খুব
কি বলবো, মানে ফ্রাস্ট্রেটিং কোশ্চেন। আমরা মোটামুটি হচ্ছে সবাই গ্রাজুয়েশন, কেউ পড়ালেখা করছি, কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি, হয়তো 6 মাস, 1 বছর, 5 বছর হয়ে গেছে। যে যেই লেভেলটাই শেষ করে আসছি, এডুকেশন ইনফরমেশন সবাই অ্যাড করবেন। আচ্ছা। দেন হচ্ছে এক্সপিরিয়েন্স, কারো এক্সপিরিয়েন্স থাকতে পারে, কারো নাও থাকতে পারে। সবাইকে হচ্ছে এভারেজ হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ফাইবার দিয়েছি, মানে সবার মার্কেট প্লেসে হচ্ছে এক্সপিরিয়েন্স আছে। দেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স, কেউ যদি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করে থাকে বা হচ্ছে গভর্নমেন্ট কোনো জব করে থাকে, তাহলে হচ্ছে সেগুলো হচ্ছে তারা শেয়ার করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। একটা ব্যাপার হচ্ছে যে আমি ভিডিও এডিটিং পারি, মানে আমি আমার ভিডিও এডিটিং জানা আছে। জি। সেটাকে আমি ওখানে মেনশন করে দিতে পারবো হ্যাঁ, অবশ্যই এবং পারবেন, স্কিলের সাথে। আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন। আর আপনি যেই ইয়ের কি বলে আগামীকাল যে কথাটা বললেন, আপনার কি কথা বোঝা জাস্ট ওই যাচ্ছে না। আপনি আগামীকালকে যে হোমওয়ার্কের কথাটা বললেন, হ্যালো স্যার, শুনতে জি, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কালকে যে হোমওয়ার্কের কথাটা বললেন, তো সেটা কি হচ্ছে যে লিঙ্কটা দিয়ে দিলেই হবে, নাকি ওটা আপনাদের টোটাল অ্যাকাউন্ট মেকিংটা অপটিমাইজেশন, মেথড লিঙ্ক? অ্যাকাউন্টটা পুরো সেট আপ করে দেন হচ্ছে লিংক দিতে বলেছে। আচ্ছা, পুরো সেট ওটাই আপ হোমওয়ার্ক। করে, ওটাই হোমওয়ার্ক। এবং হচ্ছে আচ্ছা ঠিক আপনি আছে। কার প্রোফাইলে কি প্রবলেম আছে, কে কিভাবে লিখেছে, সেগুলো লাইভ ক্লাসেই দেখাবো। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ইশ- ইশতিয়াক আহমেদ মুরাদ স্যার। ইশতিয়াক আহমেদ মুরাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, বলেন। স্যার আমি লিঙ্কডইন প্রোফাইলের অ্যাবাউট সম্বন্ধে একটু স্যার জানতে চাচ্ছি স্যার, এখানে কি ধরনের জিনিস আমরা লিখতে পারি স্যার, বা যেটা স্যার মানে একজন ক্লায়েন্টের মানে দৃষ্টিগোচর হবে বা খুব সুন্দর দেখাবে মাধুর। অ্যাবাউট অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কে লিখবেন, আপনার কাজ সম্পর্কে লিখবেন। আচ্ছা আচ্ছা। ও স্যার, এটা মানে খুব অল্প ইয়ের ভিতরে মানে আমাকে জাস্ট দুই আমাকে হাজার ছয়শো ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে, এবার আপনি 600 ওয়ার্ডে লিখেন, 1000 ওয়ার্ডে লিখেন, তাদের মতো। আপনার সম্পর্কে হচ্ছে রিপ্রেজেন্ট করবেন। যেমন সিভিতে হচ্ছে আমরা আমাদের বায়ো লিখি, এখন বায়োটা কি, কি সম্পর্কে লিখি আমাদের। অবশ্যই স্যার কাজের সম্পর্কে এক্সপিরিয়েন্স সম্বন্ধে। হ্যাঁ, ঠিক এখানেও একই রকম। স্যার থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, কাজী মুন্নি ম্যাম। কি ম্যাডাম? স্যার আমি তো একটু ওই আজকে তো প্রথম ক্লাস, আমি গত শুক্রবার থেকে একটু গ্রামের বাড়িতে আছি আর কি, আমার ছেলেকে ট্রান্সফার এইসব করে নিয়ে এইসব রিজন হচ্ছে আমাকে বলে লাভ নেই। হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্ক করে হচ্ছে সাবমিট করবেন, এবার যখন সময় হয় তখন করে নেবেন। ওটা ঠিক আছে স্যার। আমি যেটার জন্য আপনার দুইটা কারণে মানে দুইটা কোশ্চেনের জন্য আমি আপনার কথা বলি। একটা হলো যে আমি তো গ্রামে আছি এখন, এখানে ওই নেট কানেক্টটা আমার খুব হয়, আমি অনেকক্ষণ পরে কিছুক্ষণ আগে কানেক্ট হতে পারছি। আর সেকেন্ড হলো যে আমার লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট আছে আর কি, এক্সিস্টিং, ঠিক আছে, এগুলোর সেটা আমি হয়তো এগুলোর করে অলরেডি আপনাকে। আনসার দিয়ে ফেলেছি, ক্লাস রেকর্ডিং দেখবেন, দেখলে হচ্ছে বোঝা যাবে। ঠিক আছে স্যার। এখন জিনিস হলো আমি শুক্রবার বা শনিবারে ঢাকায় ফিরবো, সেখান থেকে হয়তো এই দুইটা তিনটা ক্লাস হয়তো আমি নিয়মিত করতে পারছি না আর কি। এই যদি আমি সমস্যা নেই। আহ, দিতে পারি তো আমি দিয়ে দিব, যদি আমি কানেক্ট হতে পারি। আর যদি না পারি আমি নেক্সট উইক থেকে নিয়মিত হোমওয়ার্ক গুলো করবো আর কি স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। ফারহানা ইয়াসমিন ম্যাম। টাইম স্যার। টাইম স্যার। আচ্ছা, অলরেডি হচ্ছে আমাদের টাইম ডিউরেশন 9টা পর্যন্ত ছিল, 9টা ওভার হয়ে গিয়েছে, অন্য একটা ব্যাচও আছে অলরেডি। তো আপনাদের ম্যাক্সিমাম দেরি হচ্ছে কোশ্চেন শুনেছি, প্রায় আনসারই হচ্ছে অনেকে পেয়ে গিয়েছেন। যাদের প্রবলেম আছে বা হচ্ছে ব্যাচ চেঞ্জ জনিত সমস্যা আছে, বা বিশেষ করে ব্যাচ চেঞ্জ আসসালামু করতে। আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমি স্যার বাংলাদেশের বাইরে যা কি কাজটা করতে পারবো? এই ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন।
সেক্ষেত্রে লোকেশনটা কি স্যার কোনো আপনি একটু বর্তমানে যেই লোকেশনে আছেন সেই লোকেশন দিবেন। যেহেতু লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেই কান্ট্রিতে আছে সেই কান্ট্রি লোকেশন দিবেন আপাতত আপাতত। স্যার এখন বাংলাদেশে আছি, ধরেন আমি 2-3 মাস পরে বাইরে চলে যাব, তখন কি সেখানে কাজ করা যাবে? বর্তমান নিয়ে চিন্তা করেন, ভবিষ্যৎ পরে দেখা যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? স্যার তো এখন কি আমি আগে লোকেশনটা বর্তমানটা চিন্তা করেন, বর্তমান নিয়ে চিন্তা করেন। আপনি বর্তমানে বাংলাদেশে আছেন না দেশের বাইরে আছেন? বাংলাদেশে আছি। তাহলে বাংলাদেশের যে ইনফরমেশন আছে ওটাই ব্যবহার করেন। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা তাহলে এতটুকু পর্যন্তই রাখলাম। হোমওয়ার্ক সবাইকে বুঝিয়ে দিয়েছি। সবাই ক্লাস রেকর্ডিং দেখে আস্তে আস্তে হোমওয়ার্কটা করার ট্রাই করেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।